মুফতি নজরুল ইসলাম কাসিমি বাংলাদেশে অনেক বড় একজন আলেম, বুজুর্গ আলেম। উনি সারা বিশ্বে বয়ান করে থাকেন। হজরতের একটা বয়ানের মধ্যে আমি শুনছি, হজরত তার ছোট ছেলেকে নিয়ে এক জাদুঘরে গেছে, জাদুঘরে গেছে দেখার জন্য। তো হজরতের ছোট ছেলে একটা গ্লাস দেখা, মাটির একটা গ্লাস দেখা বলতেছিল, বাবা এটা কি? বলে এটা গ্লাস। বলে এটা কি? কেমন কেমন গ্লাস এটা? বলে এটা দিয়া নবাব, আগের যুগের নবাবরা পানি খেত। তো ওই বাচ্চা থুমাইরা বলে, ছি, এটা দিয়া নবাব পানি খেত? আমাদের ঘরে এর চেয়ে কত ভালো ভালো জিনিস রাখা আছে। বুঝেন নাই মনে হয়? বলে আমাদের ঘরে এর চেয়ে কত ভালো ভালো জিনিস রাখা আছে। এই উদাহরণ দ্বারা আমি বুঝাইতে চাইলাম, যারা দুনিয়া ধরছে তারা আখেরাতে কি পাইবে, আর যারা দুনিয়া ছাড়ছে এরা কি পাইবে। দুনিয়াকে যারা থু মারছে এরা জান্নাতে কি পাইবে, এটা বুঝানোর জন্যই আল্লাহ তাআলা গোটা দুনিয়াটাকে জান্নাতের মেডেল পয়েন্টে জাদুঘর হিসেবে সাজায়া দিয়া বলবে, যা আল্লাহ দিলাকা হাক্কা, এটা আমি তোকে দিয়া দিলাম, ওয়ালাকা আশারু আমসালিহা, আয় বান্দা এরপরও আমি তোকে আরো 10 দুনিয়ার সমান একটা জান্নাত আমি তোকে দিয়া দিই। বলে তোর দুনিয়া তো আমি তোকে দিবই, এরপরও আমি তোকে 10 দুনিয়া সমান একটা জান্নাত আমি তোকে দিব। বলে সত্য এটা? বলে হ্যাঁ, আমার নবী দেখে আসছে, আপনার নবী দেখে আসছে, মা বোনদের নবী দেখে আসছে, জান্নাত সত্য, জাহান্নাম সত্য। ওটা আমাদের নবী নিজ চোখে এসে দেখা বলছে যে জান্নাত উম্মতের জন্য আল্লাহ তাআলা সাজিয়ে রাখছে। এজন্য আমি বলি, বাবা সামান্য 2 রুমের বাসার জন্য, সামান্য 2 মুঠো ভালো খাওয়ার জন্য, বছরে 2টা ভালো কাপড় পরিধান করার জন্য, বাচ্চা কাচ্চা নিয়ে একটু সুখে থাকার জন্য, 720 স্কয়ার ফিটের 1 কাঠা জমির জন্য স্বামী স্ত্রীকে খুন করে, স্ত্রী স্বামীকে খুন করে, বাবা সন্তানকে খুন করে, সন্তান বাবাকে খুন করে, অথচ আল্লাহ তাআলা বলে তুই যদি আমাকে রাজি করে আসতে পারো, আমার গোলামি করে আসতে পারো, আমাকে সিজদা দিয়ে আসতে পারো, বলে 720 স্কয়ার ফিটের 1 কাঠা জমি না, আমি তোকে 10 দুনিয়ার সমান একটা জান্নাত বানাইয়া দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। কত? 10 দুনিয়ার সমান একটা জান্নাত আমি তোমাকে মিলিয়ে দেব। চান না আপনারা জান্নাত? মা বোনেরা চায় না? বলে ওই জান্নাত পাওয়ার জন্য দুনিয়া থেকে ইবাদত করে যেতে, আল্লাহকে রাজি করে যেতে হবে। এজন্য কবি বলছে, জিসকি নামাজ আচ্ছি হে উসকি জিন্দেগি আচ্ছি হে। বলে যার নামাজ যত সুন্দর তার জীবন তত সুন্দর। বলে জিসকি জিন্দেগি আচ্ছি হে উসকি মৌত আচ্ছি হে। বলে যার জীবন যত সুন্দর তার মৌত তত সুন্দর। বলে জিসকি মৌত আচ্ছি হে উসকি কবর ভি আচ্ছি হে। বলে যার মৌত সুন্দর তার কবরটাও তত সুন্দর হবে। বলে জিসকি কবর আচ্ছি হে উসকি জান্নাত ভি পাকি হে। বলে যার কবরটা সুন্দর হবে তার জান্নাতটা আল্লাহ তাআলা আগে থেকেই তার জন্য সাজিয়ে রাখবে। বলেন না সুবহানাল্লাহ। হায় হায় হায়, কি পায়া তুমি আজকে আল্লাহর জান্নাত হারায়া ফেলতেছো, আল্লাহকে ভুলা যাইতেছো, আখেরাত ভুলা যাইতেছো। দোহাই লাগে আল্লাহকে মানো, আখেরাত বুঝো, জান্নাত বুঝো, জাহান্নাম বুঝো। ভাইয়ারা আমার, ছেড়ে দিব? আপনাদের কষ্ট হয়ে যাবে। এই শেষ পর্যায়ে আমি চূড়ান্ত পর্যায়ে চলে আসছি। আমরা কিন্তু হাঁটি হাঁটি পা পা করে শাবান মাসের দিকে পা রাখতেছি। শাবান মাসের পরেই কিন্তু রমজান মাস। হাঁটি হাঁটি পা পা করে আমাদের জীবন থেকে 1টা বছর চলে গেছে। আবার আল্লাহ আমাদেরকে শাবান মাসে আইনা পা ফেলাইছে, রমজানকে পাওয়ার কাছাকাছি আল্লাহ আমাদেরকে পৌঁছাইছে। আপনারা জানেন এই সময় আল্লাহ রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আপনি আমাকে শাবান এবং রমজানে আমার হায়াতে বরকত দিয়া দেন, এবং রমজান পর্যন্ত আপনি আমার হায়াতকে টাইনা দেন। বলেন না আমিন। রমজান পর্যন্ত আমাকে পৌঁছে দেন আল্লাহ। রমজানের বরকত থেকে আমাকে বঞ্চিত করেন না, রমজানের কল্যাণ থেকে আপনি আমাকে হারায়া ফেলেন না। আমাকে আপনি রমজানের ছোঁয়া মিলায়া দেন, রমজান না মিলায়া আপনি আমাকে মৃত্যুবরণ করায়। আল্লাহ তাআলা কোরআনের এক আয়াতে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হে ঈমানদার নারীরা,
হে ইমানদার পুরুষেরা, তোমাদের জন্য রোজাকে অবধারিত করে দেওয়া হয়েছে, রমজানের রোজা ফরজ করা হয়েছে। তো কিতাবের মধ্যে আসছে এই কিফিল এত বড় ব্যভিচার ছিল বলে উনি দৈনিক জেনার পিছনে যেই পরিমাণ অর্থ ব্যয় করত, বর্তমান জামানার ক্যালকুলেশন অনুযায়ী 50 থেকে 60 লক্ষ টাকা। নাউজুবিল্লাহ, জোরে পড়েন। একদিন ব্যভিচারের পিছনে কত টাকা ব্যয় করত? 50 থেকে 60 লক্ষ টাকা। তো ঘটনাক্রমে এই কিফিল একদিন বাজারে গেছে, যাওয়ার পরে একটা রমণীকে ক্রয় করে আনছে, ব্যভিচার করবে। তো রুমের ভিতরে রাখছে। কিফিল বলতেছিল, আমি ফ্রেশ হয়ে আসতেছি, তুমি প্রস্তুত নাও। তো কিফিল যখন ফ্রেশ হয়ে আসছে, রুমের ভিতরে পা রাখতে দেরি, দেখতেছিল যেই মেয়েটাকে ক্রয় করে আনছে ওই মেয়েটা চোখ ভাসায় কান্না করতেছে, অঝরে কান্না করতেছে। কিফিল বলতেছিল, কি ব্যাপার, কাঁদো কেন? তোমাকে তো জোর করে আনা হয় নাই, কাঁদো কেন তুমি? বলে, কিফিল শোনো, তুমি আমাকে যা ভাবছো আমি কিন্তু তা না। আমি কোনো ব্যভিচারিণী মেয়ে না, আমি কোনো বাজারি মেয়ে না। হ্যাঁ, আমি আমার দারিদ্রতা তোমার হাতে ধরা দিতে বাধ্য করছে, আমাকে কোনো এক কারণে আমি তোমার হাতে ধরা দিতে বাধ্য হয়েছি। তো কিফিল বলে, তাহলে কাঁদো কেন? বলে, কান্না করতেছি এই জন্য, আজকে এই নির্জন কামরার ভিতরে আমি তোমার সাথে জেনায় লিপ্ত হব, আমি তোমার সাথে ব্যভিচারে লিপ্ত হব। হায়, কাল যখন আমি মারা যাব, হাসরের মাঠে আমি আমার এই চেহারা নিয়ে মালিকের কাছে দাঁড়াইব। তো কি করে দাঁড়াইব? সুবহানাল্লাহ কন্যা। বলে, আমি কালকে আমার এই চেহারা নিয়ে, আমি যে একজন ব্যভিচার, আমি যে একজন জেনাকারী রমণী, এই পরিচয় নিয়ে আমি মালিকের কাছে কি করে দাঁড়াইব? ওই চিন্তায় আমাকে বিভোর করে দিয়া আমার চোখ থেকে পানি ঝরতে বাধ্য করে দিছে। ও নওজোয়ান যুবকেরা, ও আমার বৃদ্ধ বাবারা, ও পর্দার অন্তরালের মা ও বোনেরা, ওই রমণীর এই এক কথা কিফিলের দিলে যায় ধাক্কা লাগতে দেরি করে নাই, কিফিলের বিবিকে যায় আঘাত করতে দেরি করে নাই। রব্বে কাবার কসম, মুহূর্তের মধ্যে মহিলার ওই এক কথা কিফিলের জীবনের পরিবর্তন ঘটিয়ে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিফিল বলতেছিল, বোন, আমি তোকে আজকে ছুঁইব না, আমি তোর কাছেও যাব না, নে, তোকে আমি যতটুকু বাজেটে আনছি ততটুকু আমি তোকে দিয়া দিব। তবে শোনো, যেই চোখের পানি দিয়ে তুমি কান্না করতেছিলা, আমি তোমার কাছে একটা দরখাস্ত করি, আমি তো বড় গুনাহগার, আমি বড় পাপিষ্ট। ওই মালিকের দরবারে তোমার চোখের পানি চাইরা 2 হাত তুইলা আমার জন্য মালিকের কাছে একটু কায়দা কায়দা বলো, মালিক যেন তোমার সাথে আমার জিন্দেগির গুনাহকে মাফ করে দেয়। হ্যাঁ, হাদিসের কিতাব বলে ওই দিন যুবক তওবা করছিল যে আমি আর এই গুনাহ করব না। কিতাব আমাদেরকে বলে ওই রাত্রি ওই যুবক ওই রুমের ভিতরে ঘুমায়া যায় আর ওখানেই সে মারা যায়। সকালবেলা 14 গ্রামে খবর হয়ে গেছে কিফিল মারা গেছে। সবাই দেখতে আসছে। আল্লাহর কি রহমত, ওই কিফিলের যেই রুমের ভিতরে ঘুমাইছিল ওইখানে রুমে লেখা উঠছে কদ গফারাল্লাহু লিকিফলিন, শূন্য অক্ষরে আল্লাহ লেখা উঠাইছে, এ দুনিয়াবাসী শুনে রাখো, আমি আল্লাহ তাআলা কিফিলের এক তওবা কবুল করা তার জিন্দেগীর গুনাহ মাফ করে দিয়া আমি মালিক কিফিলের প্রতি রাজি হয়ে গেছি। আমি মালিক কিফিলকে মাফ করে দিছি। কথা ছিল কতটুকু, যে আজকে জেনা করলে কালকে হাসরের মাঠে মালিকের কাছে কি নিয়ে দাঁড়াইব তো কি করে দাঁড়াইব। এই এক কথা যুবককে চেঞ্জ করে দিচ্ছে। আজকে আমি আপনি তো আমার আপনার জীবনের গোপনীয়তার গুনাহ যদি আমার বাবা জানতো আমাকে সন্তান বলে পরিচয় দিত না, মা সন্তান বলে পরিচয় দিত না। স্ত্রীদের গোপনীয় গুনাহ যদি কোনো স্বামী জানতো তাহলে স্বামী তাকে স্ত্রী বলে পরিচয় দিত না।
ঠিক তেমনি ভাবে স্বামীর গোপনীয়তা যদি স্ত্রী জানতো, স্ত্রী স্বামী বলে পরিচয় দিত না। এরপরও মালিক রহমতের চাদর নিয়ে ডাইকা বলে, বান্দা 24 ঘন্টা গুনাহ করো, এরপরও আমি আল্লাহ তাআলা তোকে ভুলি না। নাজিলুন রহমতি, আমি 24 ঘন্টাই তোকে রহমত দিয়া চেষ্টা করি তুই আমার দিকে একটু ফিরে আসো কিনা, আমার দিকে একটু আসো কিনা। ভাইয়েরা আমার, এজন্য বলছিলাম যে আলোচনা যতটুকুই হোক না কেন, যদি আমার দিল এবং মেজাজ সহি থাকে, তাহলে আমার ওই আলোচনা দ্বারা আমার দিলে আসবে, আমার আমলে পরিবর্তন আসবে, আমার জিন্দিগিতে পরিবর্তন ঘটাইবে। আর যদি আমি আপনার আমলের নিয়ত না থাকে, হাজারো আলোচনা শুনতে পারেন, আমার আপনার জীবনে পরিবর্তন আনবে। আমরা এখানে যারাই আসছি, সবাইকে আল্লাহ তাআলা আখিরাতের যাত্রী হিসেবে আমাদেরকে পাঠাইছে। আমরা সবাই আখিরাতের যাত্রী। আমার আপনার যাত্রা কিন্তু চলমান। হ্যাঁ, তবে এটা বাস্তবতা, আমার এই যাত্রার গন্তব্য কোথায়, আমার আপনার মৃত্যুর শেষ সীমা, আমার জীবনের সময় কোথায় যা শেষ হবে, মজমার কেউ জানেন আপনারা? জোরে বলেন। কেউ জানি না। আমার আপনার জীবনের যাত্রা হাটে ঘটবে না মাঠে ঘটবে, অফিসে ঘটবে না আদালতে ঘটবে, আদালতে ঘটবে না হাসপাতালে ঘটবে, হাসপাতালে ঘটবে না অন্য কোথায় ঘটবে, অন্য কোথায় ঘটবে না বাড়িতে ঘটবে, বাড়িতে ঘটবে না নদীতে ঘটবে। পৃথিবীর কেউ জানে? জোরে বলেন। কেউ জানে? তাহলে আমি এমন যাত্রী, আমি কোথায় গিয়ে অ্যাক্সিডেন্ট করে বসবো আমরা দুনিয়ার কেউ জানে। এজন্য ওই অ্যাক্সিডেন্ট করার আগে, দুনিয়া থেকে চলে যাওয়ার আগে আল্লাহ তাআলা এই ছোট্ট জিন্দিগিটা আমাকে দিয়েছে, ছোট্ট অস্তিত্বটা আমাকে আপনাকে দিয়েছে শুধু আল্লাহকে রাজি করে যাওয়ার জন্য। কাকে? জোরে বলেন। মালিককে রাজি করে যাওয়ার জন্য, সবাইকে আখিরাতের প্রস্তুতি নেওয়ার জন্য আল্লাহ পাঠাইছে। হায়, আজ আছি কাল তো আমি থাকবো না, আমার বাবা চলে গেছে, আমার দাদাও চলে গেছে, পূর্বপুরুষ চলে গেছে, আমার আপনারও এভাবে চলে যেত। পৃথিবীতে কেউ থাকার সুযোগ নেই। রব্বে কাবার কসম, এই পৃথিবীতে যেই পা রাখছে তারই পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে। আমি আপনিও চলে যাব, আমার আপনারও নাম থাকবে না, আমার আপনারও বংশ পরিচয় থাকবে না, চলে যেতে হবে, এটাই বাস্তবতা। তবে যাওয়ার আগে মালিককে রাজি করে যেতে। মালিক দেখে আমি আল্লাহকে কতটুকু রাজি করতে পেরেছি, আখিরাতের প্রস্তুতি কতটুকু নিয়েছি, এটাই হলো আমার আপনার দেখার বিষয়। আর এজন্যই আল্লাহ তাআলা আমার আপনার আখিরাতের প্রস্তুতি শিখানোর জন্য নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছে। আমাদের নবীজির নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি আমাদের পথ প্রদর্শক, জান্নাতের সুসংবাদদাতা, জাহান্নাম থেকে সতর্কীকরণদাতা হলো উনি। আর আমাকে প্রস্তুতি শিখানোর জন্যই কিন্তু আল্লাহ রসুল আসছে, আল্লাহর কোরআন আমাদের কাছে আসছে। বলে ওই প্রস্তুতি নিব তো কি করে নিব? বলে প্রস্তুতি নেওয়ার দুইটা প্রেসক্রিপশন আছে। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। আল্লাহ রসুল বিদায় হজের ভাষণের সময় বলে গেছে, ও দুনিয়াবাসীরা, ও দুনিয়ার নারীরা, ও দুনিয়ার পুরুষেরা, ও দুনিয়ার যুবকেরা, আল্লাহ রসুল দুইটা প্রেসক্রিপশন রেখে গেছে আল্লাহকে রাজি করার জন্য। বলে একটা হলো আল্লাহর কুরআন, আরেকটা হলো রসুলের আদর্শ, রসুলের সুন্নাহ। বলে এই দুইটা যদি কিয়ামত পর্যন্ত দুনিয়ার কোনো নারী, দুনিয়ার কোনো পুরুষ, দুনিয়ার কোনো যুবক, দুনিয়ার কোনো শিক্ষিত, দুনিয়ার কোনো অশিক্ষিত, সবাই মিলা যদি এই দুইটাকে আঁকড়ে ধরে রাখতে পারে, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। বলে এই দুইটা আঁকড়ে রাখলে দুনিয়ার কোনো শক্তি তাকে দিন থেকে আলাদা করতে পারবে না, দুনিয়ার কোনো অপশক্তি তাকে দুনিয়ায় পথভ্রষ্ট করতে পারবে। বলে এই দুই মেডিসিন, একটা কোরআন আর একটা হলো সুন্নাহ, রসুলের আদর্শ। আতিউর রাসূল,
আল্লাহ বলে, হে ঈমানদার, আমি আল্লাহর অনুসরণ করো, আমার রসুলের অনুকরণ করো। আল্লাহ কি বলছে? হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহর অনুসরণ করো, রসুলের অনুকরণ করো। চমৎকার ব্যাপার হলো, অনুসরণ তো করতে বলছে, আল্লাহকেও দেখি নাই, রসুলকেও আমরা দেখি না, ঠিক তো? আল্লাহকেও দেখি না, রসুলকেও আমরা দেখি নাই। আজকে এই মজমার মানুষ যদি আল্লাহকে প্রশ্ন করে, মালিক আপনি তো বললেন আতি আল্লাহ, আপনাকে অনুসরণ করার জন্য, লা তারাকাল উয়ুন, বলে আমার দুই চোখে তো আপনাকে দেখি না, ওয়ালা ইউখালিতুকাল জুনুন, বলে আমার ধ্যান ধারণায় তো আপনাকে বেষ্টন করা যায় না, ওয়ালা ইয়াসিফুকাল ওয়াসিফুন, বলে আপনার গুণাবলী তো শেষ করা যায় না। কারণ আপনি তো শুধু আল্লাহ না, আপনি তো আল্লাহ, আপনি তো রহমানও, আপনি তো রহিমও, আপনি তো মালিকও, আপনি তো খালিকও, আপনি তো রাজ্জাকও, আপনি তো সত্তারও, আপনি তো গফফারও, বলে আপনি তো শুধু আল্লাহ না, আপনি তো একে একে 99টা পদের মালিক আল্লাহ। ওই মালিকের গুণাবলী কর্ম তো কি করে করব? ঠিক কিনা? আমরা তো আপনাকে দুই চোখে দেখি না, আমার ধ্যান ধারণা আপনাকে বেষ্টন করা যায় না। মালিক আপনার প্রশ্নের উত্তর দিতেছে, মান আতা আর রসুল ফাকাদ আতা আল্লাহ। আহে নওজোয়ান যুবকেরা, যদি তোমরা রসুলের অনুসরণ করতে পারো, তাহলে আল্লাহ বলে আমি আল্লাহ তাআলার অনুসরণ হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যেখানেই আল্লাহ ওখানেই রসুল, যেখানে মা ওখানেই বাবা। সন্তান যেরকম বৈধতার পরিচয় দিতে হলে মাও লাগে, বাবাও লাগে, ঠিক না? তাহলে হালাল জাদা হয়। মায়ের পরিচয় আছে, বাবার পরিচয় নাই, হালাল জাদা না হারাম জাদা? জোরে বলেন, আপনারা কি স্বীকৃতি দিবেন, হালাল জাদা না হারাম জাদা? হারাম জাদা। এজন্য আল্লাহকে মানলেন, রসুলকে মানলেন না, ইমানদার হবেন আপনি? আবার রসুলকেও মানলেন, আল্লাহকে মানলেন না, আপনাকে কেউ ইমানদার বলবে? হ্যাঁ, রসুল এবং আল্লাহ দুইটা মিলাই শরিয়াত, দুইটা মিলাই শরিয়াত, দুইটা মিলাই ইসলাম। ভাইয়েরা আমার, এজন্য আল্লাহ তাআলা রসুলকে আমাদেরকে দিয়েছেন যে রসুলের অনুসরণ করো, রসুলের তরিকায় চলো, রসুলের পথে চলো, তাহলে তোমরা আমি আল্লাহ তাআলার ভালোবাসা পায়া যাবা, আমি আল্লাহর মহাব্বত পায়া যাবা, আমি আল্লাহ তাআলার দর্শন পায়া যাবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। কেমন রসুল আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন, যেই রসুল আনপ্রালাল, ইউনিক, যার সাথে পৃথিবীর কোনো মানুষের তুলনা হয় না, যার সাথে পৃথিবীর কোনো মানুষের তুলনা হয় না, এমন আদর্শবান রসুল আমাদেরকে দিয়েছে। যেই রসুলের আদর্শের ভিতরে কোনো কলঙ্ক নাই, যেই রসুলের চরিত্রের ভিতরে কোনো ত্রুটি নাই, যার চরিত্র কোনো কলুষিত চরিত্র না, বলে পিওর, যেটা আল্লাহ তাআলা, হ্যাঁ, মেড ইন আল্লাহ, নিজে যেটা নিজ হাতে বানায়া আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য পাঠাইছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, কষ্টি পাথর দ্বারা যাচাই করা পরশ পাথর হিসাবে আল্লাহ তাআলা আমাদের রসুলকে পাঠাইছেন। এরপরে কেমন যেন আল্লাহ তাআলা আমাদের রসুল সৃষ্টি করা, রসুলের ছোঁয়া আসমানে লাগাইছে, রসুলের ছোঁয়ায় আসমান হইছে, রসুলের ছোঁয়া জমিনে লাগাইছে, রসুলের ছোঁয়ায় জমিন হইছে, রসুলের রহমতের ছোঁয়া পাহাড়ে লাগাইছে, রসুলের ছোঁয়ায় পাহাড় হইছে, রসুলের ছোঁয়া সমুদ্রে লাগাইছে, রসুলের ছোঁয়ায় সমুদ্র হইছে। এরপরে আল্লাহ তাআলা ঘোষণা দিছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও জগৎবাসী, শুনে রাখো, আমি এমন রসুল তোমাদেরকে দিয়েছি যে গোটা দুনিয়ার জগতের মানুষের জন্য রহমত, গোটা দুনিয়ার জন্য যে রহমত। শুধু নামাজীদের জন্য না, শুধু ইমানদারদের জন্য না, শুধু মুসল্লিদের জন্য না, আল্লাহ তাআলা বলে রাহমাতাল লিল আলামিন, বলে গোটা জগৎবাসীর জন্য রহমত, গোটা সৃষ্টিকুলের জন্য রহমত। ওই রসুল আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে, রহমত হিসাবে আমাদেরকে দিয়েছে। রসুলের আদর্শ শিখার জন্য, পথ পাওয়ার জন্য, জান্নাত কামানের জন্য।
ভাইয়েরা আমার, মনে করতে পারেন রসুল আসছে সবার শেষে, আমরা শেষ উম্মত, সবার শেষ নবী আমাদের নবী, কিন্তু রসুলের আগমনের ঢঙ্কা বাজতে ছিল 1000 বছর আগে। পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে থেকে রসুলের আগমনের ঢঙ্কা বাজতে ছিল। যদিও নবী সবার শেষে আসছে, কিন্তু আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ তাআলা রসুলের আগমনের ঢঙ্কা বাজাইতেছে। বলে কিভাবে? আজকে এই যে এখানে দিয়েছেন তাফসিরুল কুরআন মাহফিল, মানে কি? মানে কোরআনের সম্মেলন, তাই না? কোরআনের সম্মেলন। আল্লাহ তাআলা রূহের জগতে আমাদেরকে পৃথিবীতে পাঠানোর আগে আসমানের জগতে 2টা সম্মেলন করছিলেন। কয়টা? 2টা সম্মেলন করছিলেন। আমি এখান থেকেই ইতি টানতেছি, একটু দিল দিয়া শুনবেন। আসমানের জগতে 2টা সম্মেলন করছিলেন। একটা সম্মেলন ছিল গোটা দুনিয়ার সৃষ্টিকে নিয়ে, দুনিয়ার সমস্ত রূহগুলাকে আল্লাহ একত্রিত করেছিলেন। ওখানে আল্লাহ প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, হে সৃষ্টি জগৎ, আমি আল্লাহ কি তোমাদের প্রভু? অর্থাৎ দুনিয়াতে গেলে আমি আল্লাহকে মানবা, আমার গোলামি করবা, আমার দাসত্ব করবা, 5 বেলা আমাকে সিজদা দিবা? সবাই এক বাক্যে বলেছিল, ক্বালু বালা, হায় মালিক, আপনি আমাদের সৃষ্টিকর্তা, আপনি আমাদের পালনকর্তা, আপনি আমাদের দুনিয়াতে প্রেরণ করনেওয়ালা, আমরা দুনিয়াতে আপনাকে ছাড়া আর কাউকে গোলামি করব না। এই ওয়াদা আমরা আল্লাহর কাছে দিয়েছিলাম। আলাস্তু বিরব্বিকুম, আল্লাহ বলছে আমি কি তোমাদের প্রভু নই? সবাই উত্তর দিয়েছিল, ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। এখানেই সম্মেলন শেষ। একটা দ্বিতীয় সম্মেলন, যেটা 312 জন রসুলকে আল্লাহ তাআলা একত্রিত করে এরপরে দ্বিতীয় সম্মেলনের আয়োজন করেছিল। বলে ওই সম্মেলনের বক্তা ছিল স্বয়ং আল্লাহ, শ্রোতা ছিল 312 জন রসুল, আর আলোচনার বিষয় ছিল আমাদের রসুলের শান, মান, মর্যাদা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আলোচনার বিষয় কি? আমাদের রসুলের মর্যাদা, রসুলের শান। বলে ওখানে 312 জন রসুলকে একত্রিত করে আল্লাহ তাআলা বলছিল, লাম্মা আতাইতুকুমুল কিতাবা ওয়াল হিকমা, হে আমার নবীরা, হে আমার রসুলগণ, আমি তোমাদের মাঝে একজন রসুল পাঠাইতে চাই, তোমরা তাকে মানবে তো? তোমরা তাকে সহযোগিতা করবে তো? তোমরা তার অনুসরণ করবে তো? ওই দিন 312 জন রসুল এক বাক্যে বলেছিল, আল্লাহ আপনি রহমাতাল লিল আলামিন, আপনি গোটা দুনিয়ার জন্য যাকে রহমত করে পাঠাইতেছেন তাকে আমরা অনুসরণ করব না, এটা কি করে হয়? আমরা তাকে এক বাক্যে মেনে নিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। বলছিলাম যে পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ তাআলা রসুলের আগমনের ঢঙ্কা বাজাইতেছিল। বলে দলিল কি? আল্লাহ পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করছিলেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। অর্থাৎ আল্লাহ তাআলা রসুলকে পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে আল্লাহর পাশে বসায়া এরপরে আল্লাহ সূরা ইয়াসিন তেলাওয়াত করছেন আর ডাক দিয়েছেন, ইয়াসিন, হে নবী, ওয়াল কুরআনিল হাকিম, কুরআনে হাকিমের কসম, ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয়ই আপনাকে আমি গোটা দুনিয়ার মানুষের জন্য শেষ রসুল হিসাবে পাঠাইতেছি। শেষ রসুল হিসাবে পাঠাইতেছি। রসুলের নাম কি যেন বললেন আপনারা? মুহাম্মদ না? বেশির থেকে বেশি আমরা একটাই জানি বা 2টা জানি, আহমদ। কিন্তু আল্লাহ তাআলা নিজে আমাদের রসুলের 10টা নাম নিজে রাখছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়াসিন আমার নবীজির একটা নাম। ওই দিন আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে পাশে বসায়া এরপরে ডাক দিয়েছিল, ইয়াসিন, হে নবী, আমি আপনাকে দুনিয়াতে আমি রসুল হিসাবে প্রেরণ করতেছি।
যখন আল্লাহ তাআলা 312 জন রসুলকে একত্রিত করে বললেন, আমি তোমাদের মাঝে একজন রসুল পাঠাইতে চাই, তাকে তোমরা মানবে তো? 312 জন রসুল ওই দিন এক বাক্যে বলেছিল, আল্লাহ আমরাও তো রসুল, আপনি আবার কোন রসুলকে পাঠাইতে চান? যার জন্য আজকে এত বড় সম্মেলনের আয়োজন করছেন, যার আলোচনার জন্য আমাদেরকে একত্রিত করছেন, ওই রসুল পাঠাইবেন তো কোন রসুল? জোরে বলেন। এই কথা যখন বলল, তখন আল্লাহ তাআলা বলে, শোনো, আমি আদমকে রসুল পাঠাইছি, ঠিক আছে, আদম রসুল বটে, আদমকে কালিমা দিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিহুল্লাহ। বলে মূসা রসুল বটে, মূসাকে কালিমা দিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা কালিমুল্লাহ। বলে ঈসা রসুল বটে, ঈসাকে কালিমা দিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। বলে ইব্রাহিম রসুল বটে, ইব্রাহিমকে কালিমা দিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। কিন্তু শব্দের রসুল আমি কাউকে দেই নাই। বলে আমি আজকে এমন একজন রসুলের আলোচনা তোমাদের মাঝে করব, যেই রসুলের কালিমার সাথে স্বয়ং শব্দের রসুল জমা করে রাখার জন্য, শব্দের রসুল রাখার জন্য আমি পৃথিবী সৃষ্টির 1000 বছর আগ থেকে রসুল শব্দটাকে নির্বাচিত করা, বাছাই করা, চয়ন করা আমি আল্লাহ তাআলা টুকরির মধ্যে রাইখা দিছি। ওই রসুলকে প্রেরণ করব ঘোষণার মাধ্যমে, তাকে কালিমা দিব, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, জোরে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে আমি এমন নবী পাঠাইতে চাই যার কালিমার সাথে শব্দের রসুল আমি আল্লাহ তাআলা মিলাইয়া দিব। হায় হায় হায়, ও নওজোয়ান যুবকেরা, রসুল তুমি চিনলা না, মা বোনেরাও আমাদের রসুল চিনে নাই, আমরাও রসুল চিনি নাই। যদি রসুলই চিনতাম, তাহলে পাড়ায় পাড়ায় রসুলের সুন্নাত অবহেলিত হইতো না, ঘরে ঘরে রসুলের সুন্নাত অপমানিত হইতো না। রসুল চিনি না, যার কারণে রসুলের সুন্নাত আমাদের কাছে অবহেলিত, রসুলের আদর্শ আমাদের কাছে লাঞ্ছিত, বঞ্চিত। আজকে ভাইয়েরা আমার, আল্লাহর রসুলকে আল্লাহ তাআলা কতটা ভালোবাসছে, কতটা মোহাব্বত করছে। লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমাতে কত অক্ষর? জোরে বলেন তো, জানেন আপনারা? লা ইলাহা ইল্লাল্লাহ এখানে 12টা অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখানেও 12 অক্ষর। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বুঝাইতে চায়, ও আমার বান্দারা, লা ইলাহা ইল্লাল্লাহ এখানেও 12 অক্ষর। আমি আল্লাহর শব্দের মধ্যে যেমন 12টা অক্ষর দ্বারা সাজাইছি, মুহাম্মদকে আমি কতটা ভালোবাসি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখানেও আমি আল্লাহ তাআলা 12টা অক্ষর দ্বারা সাজাইছি। বলে শুধু তাই না, বলে লা ইলাহা ইল্লাল্লাহ এই 12 অক্ষরের মধ্যে একটাও নুক্তাওয়ালা হরফ নাই। বলে আমি রসুলের ভালোবাসা প্রকাশ করার জন্য, রসুলের মর্যাদা তোমাদেরকে বুঝানোর জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই 12 অক্ষরের মধ্যে একটাও নুক্তাওয়ালা অক্ষর রাখি নাই। বলে আমি আমাকে যেভাবে সাজাইছি, আমার রসুলকেও আমার সাথে ওইভাবে মিলায় রাখার চেষ্টা করেছি। হায় হায় হায়, বলে রসুলের সাথে এই ভালোবাসা প্রকাশ করা, এরপরে গোটা দুনিয়াবাসীর জন্য আল্লাহ তাআলা বলছে, হে উম্মত, আমি তোদের কাছে পাঠাইয়া দিলাম, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলে এমন একজন নবী দিলাম যে তোদের গোটা দুনিয়ার জন্য রহমত, গোটা দুনিয়ার জন্য। ভাইয়েরা আমার, আল্লাহ রসুল নিজে বলছে তার এক হাদিসের মধ্যে, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া। বলে শোনো, দুনিয়াতে যত নবী আসছে, যত রসুল আসছে, সমস্ত নবীদের উপরে, সমস্ত রসুলদের উপরে আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত রসুলদের শ্রেষ্ঠ রসুল আমাদের রসুল, সমস্ত নবীদের শ্রেষ্ঠ নবী আমাদের নবী। বলে আল্লাহ রসুল নিজে বলছে, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া। বলে আমাকে আল্লাহ তাআলা সমস্ত রসুলদের উপরে শ্রেষ্ঠত্ব, আলাদা মর্যাদা দিয়া এরপরে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছে। বলে শুধু তাই, বলে ওয়াফাদ্দালা উম্মতি আলাল উমাম। বলে গোটা দুনিয়াতে যত নবী আসছে,
যত নবীদের উম্মত আসছে সমস্ত নবীদের উম্মতের উপরে আমি নবী মুহাম্মাদের উম্মতকেও শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে। বলে আমার নবীর উম্মতেরা, আমরা নবী মুহাম্মাদিরা সমস্ত নবীদের উম্মতের উপরে সবার চেয়ে দামি কে করছে? জোরে বলেন কে করছে? সবার উপরে মর্যাদা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে। এবার আসেন এই হাদিসের ব্যাখ্যা। আল্লাহ রসুল যে বললেন আল্লাহর নবী সমস্ত নবীদের থেকে শ্রেষ্ঠ, আবার আমরাও সমস্ত উম্মতের থেকে শ্রেষ্ঠ। কিভাবে এটা? এক নম্বরে নবী যে সমস্ত নবীদের থেকে শ্রেষ্ঠ, এক নম্বর দৃষ্টান্ত হলো, বলে হাসরের মাঠে যত নবীর উম্মত জান্নাতে যাবে সমস্ত উম্মতকে তিনটা ভাগ করা হবে। জান্নাতি উম্মত গুলাকে তিনটা ভাগ করে যা হবে, বলে এক ভাগ হবে গোটা নবীদের উম্মত, আর দুই ভাগই হবে আমাদের নবীজির উম্মত। দুই ভাগ হবে আমার নবীজির উম্মত। এদিক থেকে আমাদের নবী শ্রেষ্ঠ, কারণ যত জান্নাতি উম্মত আছে তিন ভাগের এক ভাগ হলো সমস্ত নবীদের উম্মত, আর দুই ভাগই হলো আখিরি জামানার নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই দিন আমাদের নবী তার উম্মতদেরকে নিয়ে গর্ব করবে যে নবীর উম্মতের চেয়ে অনেক আর উম্মত এত বেশি কারো নাই, এত জান্নাতি উম্মত আর কারো নাই। এজন্যই মিশকাতের মধ্যে একটা হাদিস আছে, আল্লাহ রসুল বলছে তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ, বলে হে আমার উম্মতের যুবকেরা, আমার উম্মতের পুরুষেরা, তোমরা দুনিয়াতে যে সমস্ত মেয়েদের সন্তান বেশি হয় ওই সমস্ত মেয়েগুলাকে দেখে দেখে বিবাহ করো। কি বলছে? যে সমস্ত মা বোনেরা, যে সমস্ত মেয়েরা বেশি বাচ্চা দেয়, বেশি বাচ্চা দেনেওয়ালা মেয়েগুলাকে তোমরা বিবাহ করো। বলতে পারেন হুজুর বিয়ের আগে একটা মেয়ে কি পরিমাণ বাচ্চা দিবে এটা আমি আবার বুঝবো তো কি করে বুঝবো? ঠিক আছে না, কি করে বুঝবো? ব্যাখ্যায় লিখছে শোনো, বলে যেই মেয়েকে বিবাহ করবা ওই মেয়ের মা খালার দিকে তাকাও, ওই মেয়ের মা খালার দিকে তাকায় দেখো তারা কি পরিমাণ বাচ্চা দুনিয়াতে জন্ম দিছে, বলে তাদের বংশের দিকে তাকায়া এরপরে তোমরা মেয়েদেরকে বিবাহ করো। তাহলে সিলসিলা অনুযায়ী আল্লাহ তাআলা ওই সমস্ত মেয়েদের গর্ব দুনিয়াতে রসুলের উম্মতকে বাড়ায়া দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, ইন্নী মুকাসিরুকুম মিনাল উমাম, আল্লাহ রসুল বলছে কাল কিয়ামতের মাঠে আমার উম্মত সবচেয়ে বেশি হবে, আর আমি অন্য অন্য নবীদের সাথে তাদের উম্মতের মোকাবেলায় আমার উম্মতকে নিয়ে আমি গর্ব করব। আমার উম্মতকে নিয়ে আমি গর্ব করব যে আমি নবী যার উম্মত সবচেয়ে বেশি জান্নাতি, সবচেয়ে বেশি জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বলছিলাম এক নম্বর শ্রেষ্ঠত্বের মাপকাঠি হলো হাসরের মাঠে সবচেয়ে বেশি জান্নাতি উম্মত হবে কার? আমাদের নবী। এদিক থেকে আমাদের নবী শ্রেষ্ঠ। বলে দ্বিতীয় শ্রেষ্ঠ কিভাবে? বলে দ্বিতীয় শ্রেষ্ঠ হলো খাতামুন নবিয়্যিন, বলে আমাদের নবী শেষ নবী। নবী যেই দরজা দিয়া বের হইছে, নবুয়াতের দরজা দিয়া, নবী আসার পরে ওই নবুয়াতের দরজা তালা মাইরা গেছে, ওই দরজা দিয়া কিয়ামতের আগে আর কেউ আসবেও না, কেউ ঢুকবেও না। আমাদের নবী শেষ নবী, আমাদের নবী শ্রেষ্ঠ নবী, খাতামুন নবিয়্যিন। আমার নবীর পরে আর কোন নবী দুনিয়াতে আসবে? জানেন এটা আপনারা? আমাদের নবীর পরে আর কোন নবী আসবে? ভাইয়েরা আমার, তাহলে পাইলাম দুই দিক থেকে আমাদের নবী শ্রেষ্ঠ। আরো একটা শ্রেষ্ঠত্বের দিক, তিন নাম্বার দিক, সেটা হলো আমার নবী দুনিয়াতে আসার পরে দুনিয়ায় থাইকেই আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করার সুযোগ পাইছে। সুবহানাল্লাহ কইবেন না? আমাদের নবী মিয়া গর্বেরও বিষয়, আমাদের নবী দুনিয়ায় থাইকা মরার আগে আল্লাহ তাআলার সাথে সশরীরে আল্লাহর পাশে বৈশা আল্লাহর সাথে আমাদের নবী দুনিয়া থেকেই কথা বলছে। দুনিয়া থেকেই আল্লাহর নবী নবীজির সাথে সাক্ষাৎ করছে। বলে এই দিক থেকে আমার নবী শ্রেষ্ঠ। ভাইয়েরা আমার, এটার একটু ব্যাখ্যা না দিলে আপনারা বুঝবেন না।
শুনেন, নবীজি দুনিয়ায় থেকে আল্লাহর সাথে কিভাবে সাক্ষাৎ করলো। আল্লাহ তাআলা বলে, আল্লাহ তাআলা দুনিয়াতে যত নবী পাঠাইছে সমস্ত নবীদেরকে কেন পাঠাইছে জানেন? বলে আল্লাহ তাআলার একাত্মবাদের দাওয়াত দুনিয়াতে দেওয়ার জন্য আল্লাহ তাআলা পাঠাইছে। বলে জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য নবীদেরকে বার্তাবাহক হিসেবে পাঠাইছে। জাহান্নাম থেকে ভয়ভীতি দেখানোর জন্য নবীদেরকে আল্লাহ তাআলা বার্তাবাহক হিসেবে পাঠাইছে। আল্লাহ তাআলা মেরাজের রজনীতে আল্লাহ রসুলকে কাছে ডাইকা বুঝাইলেন, হে রসুল, আপনি দেখা যান যেই আল্লাহর দাওয়াত আপনি দিবেন, যেই আল্লাহর দাওয়াত আপনি দুনিয়াতে দিবেন, যেই জান্নাতের সুসংবাদ নবীর উম্মতদেরকে আপনি দেখাইবেন, যেই জাহান্নামের ভয় আপনি দেখাইবেন, ওই জাহান্নাম সশরীরে স্বচক্ষে আপনি দেখা যান। যেই জান্নাতের সুসংবাদ আপনার উম্মতকে আপনি দিবেন, ওই জান্নাত আপনি সশরীরে স্বচক্ষে দেখা যান। যেই আল্লাহর ব্যাপারে আপনি দুনিয়ার মানুষকে দাওয়াত দিবেন, ওই আল্লাহকে কাছে আইসা, একটু কাছে বইসা, পাশে বইসা আমি আল্লাহকে দেখা যায়, এরপরে গোটা দুনিয়াকে বর্ণনা দেন আমি আল্লাহর গুণ কত, জান্নাত কেমন, জাহান্নাম কেমন, এটা দেখা যায়, এরপরে আপনার উম্মতদেরকে বর্ণনা দেন। ও নওজোয়ান যুবকেরা, দুনিয়াতে যত নবী আসছে আর কোন নবীকে এই পারমিশন দেওয়া হয় নাই, এই সুযোগ দেওয়া হয় নাই, এই মর্যাদা দেওয়া হয় নাই যে তারা আল্লাহকে দেখে আসবে, জান্নাত দেখে আসবে, জাহান্নাম দেখে আসবে। না, কাউকে সুযোগ দেয় নাই, বরং আমার নবীকেই একমাত্র সুযোগ দিছে। রসুল যেই মুখে আপনার উম্মতকে দাওয়াত দিবেন, আপনার ওই চর্ম চোখে আগে জান্নাতকে দেখা যাবে, আগে জাহান্নামকে দেখা। এখান থেকেই রসুলের মেরাজ। আল্লাহ তাআলা সূরাতুল বনি ইসরাইল, এই সূরাটা দুইটা নামে পরিচিত। এই সূরার এক নাম হলো ইসরা, আর এক নাম হলো বনি ইসরাইল। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। বলে আল্লাহ তাআলা আমাদের রসুলকে এই দুনিয়ার জগৎ থেকে পরলৌকিক জগৎ অর্থাৎ সপ্তম আসমান ভেদ করে আরশে আজিমে নিয়া এরপরে আল্লাহ তাআলা আল্লাহ রসুলের সাথে সাক্ষাৎ করছে। বলে এইটা আমার নবীজির শ্রেষ্ঠত্ব, সমস্ত নবীদের থেকে আলাদা, যেটা অন্য নবীকে সৌভাগ্য দেওয়া হয় নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা একমাত্র আমাদের নবীজিরই শ্রেষ্ঠত্ব, আমাদের নবীজিরই মর্যাদা। এই মর্যাদা আর কোন উম্মতকে আল্লাহ তাআলা দেয়। এবার আমি আপনাদেরকে বুঝাইতেছি, শুনেন। আল্লাহ তাআলা আমাদের নবীকে আল্লাহর সাথে সাক্ষাৎ করাইলেন। কেন করাইলেন জানেন? মেরাজের অনেক ঘটনা উল্লেখ আছে, আর আলেমরাও অনেক ঘটনা বলে। আজকে আমিও একটা তথ্য দিয়া যাই। মেরাজের আরো অনেক কারণের মধ্যে একটা কারণ হলো সমস্ত মানুষকে আল্লাহ তাআলা নিজ ইচ্ছায় সৃষ্টি করছে। আমার চেহারা আল্লাহ নিজ ইচ্ছায় রূপ দিয়েছে, আপনার চেহারা আল্লাহ নিজ ইচ্ছায় রূপ দিয়েছে, কিন্তু না, আমাদের রসুলের চেহারার গঠন আমাদের রসুলের ইচ্ছায় আল্লাহ তাআলা সাজাইছে। বুঝেন নাই মনে হয়? রসুল যেমন চাইছে এমন করে আল্লাহ তাআলা বানাইছে। এজন্যই তো হাসান বিন সাবিত মনে হয় একজন কবি আছে, রসুলের জামানায় রসুলের সামনে বলেছিল, কামা খুলিকতা, বলে আপনাকে তো সৃষ্টি করা হয়েছে ওইভাবে যেমন আপনি আল্লাহর কাছে চাইছিলেন, যেমন আপনি আল্লাহর কাছে চাইছেন অমন করেই তো আল্লাহ তাআলা বানাইছে। বলে আমার আল্লাহ তাআলা এই জগৎ থেকে ঊর্ধ্ব জগতে নবীজিকে নিয়ে যাওয়ার একটা কারণ হলো যে আসেন আপনাকে একটু কাছে বৈশা দেখি, আপনি কেমন চাইলেন আর আমি কেমন বানাইলাম, আপনি কতটুকু চাইলেন আর আমি কতটুকু রূপ দিয়ে আপনাকে বানাইতে পারলাম, আপনাকে একটু স্বচক্ষে আজকে দেখতে চাই। এজন্যই আল্লাহ তাআলা মেরাজের রজনীতে আল্লাহ নবীকে উঠে নিয়ে আসে। আল্লাহ আয়াতের মধ্যে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা।
বলে পবিত্র আল্লাহ তার বান্দা নবী মুহাম্মদকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা রাত্রে বেলা ভ্রমণ করাইছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইসরা, আসরা মানে রাত্রিকালী ভ্রমণ। রসুলের মেরাজটা যেহেতু রাত্রেবেলা হয়েছে, এশারের পর থেকে নিয়া ফজরের আগ পর্যন্ত এই সময়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করেছে, এজন্য এই সূরাটার নাম করেছেন ইসরা। আমি আপনাদেরকে একটু তথ্য দেই। পৃথিবীতে অনেক বিজ্ঞানীরা আসছিল, যারা যুগ যুগ ধরে রিসার্চ করছে যে আমাদের এই জগতের দুনিয়ার উপরে মহাশূন্য আছে, চাঁদের দেশ আছে। ওখানে ওনারা স্বপ্ন দেখছে যদি আমরা চাঁদের দেশে বসবাস করার সুযোগ পাই তাহলে এই দুনিয়া থেকে কিছু মানুষ কমবে, দুনিয়ায় আরো অনেক জায়গা বাড়বে, ওখানে যায় আমরা চাষবাস করব, আমাদের অনেক বড় উপকার হবে। এটা বিজ্ঞানীরা স্বপ্নে দেখছে। তো স্বপ্নে দেখার পরে অনেক রিসার্চ করে করে কলা কৌশলে শেষ পর্যন্ত চাঁদের বাড়িতে গেছে। এখানে যারা সাধারণ মোটামুটি বিজ্ঞানের ছাত্র আছেন, আমি আপনাদেরকে বলতে চাই, পৃথিবী থেকে যিনি চাঁদের দেশে গিয়েছিলেন ওনার নাম কি জানেন আপনারা? হ্যাঁ, যেই বিজ্ঞানী সর্বপ্রথম রিসার্চ করতে করতে চাঁদের দেশে গিয়েছিল ওনার নাম হলো নীল আর্মস্ট্রং। কি নাম? নীল আর্মস্ট্রং। উনি গবেষণা করতে করতে চাঁদের দেশে যায় উপস্থিত হয়েছে। হওয়ার পরে ওখান থেকে নেমে এসে দুনিয়ার মানুষকে 3টা রিপোর্ট দিয়েছিল, রিসার্চের 3টা ডকুমেন্টস উনি দিয়েছিল। কি দিয়েছিল? বলে 1 নাম্বার, চাঁদের দেশে বসবাস করার মতো সুযোগ নাই। বলে কেন? বলে ওখানে অক্সিজেনের লেশ মাত্রাও নাই। চাঁদের দেশে অক্সিজেনের লেশ মাত্রাও নাই। বলে দ্বিতীয় রিপোর্ট দিয়েছিল, বলে চাঁদের দেশের যেই জমি আছে এই জমিটা উর্বর না, এখানে চাষবাস করে খাওয়ার কোনো সুযোগ নাই। বলে তৃতীয় রিপোর্ট কি দিয়েছিল? বলে উনি ওখানে ওই চাঁদের দেশে দেখছিল চাঁদের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত কালো একটা রেখা দাগ আছে, কালো একটা রেখা আছে। তো উনি বলছিল আমি ওই রেখা থেকে একটু পদার্থ দুনিয়ার জীবনে নিয়ে আসছিলাম। বলে আমি ওখানে রিসার্চ করি নাই, গবেষণা করি নাই। কেন করি নাই? বলে আমি যেই পরিমাণ অক্সিজেন নিয়ে আসছি এই অক্সিজেন এখানে শেষ হয়ে যাবে, আমি আর জীবন নিয়ে দুনিয়াতে যাইতে পারবো না। এজন্য ওই চাঁদের গা থেকে একটু পদার্থ দুনিয়ার জীবনে আসছে। আমেরিকার বিজ্ঞান কারখানায় বসে 6 মাস ধরে উনি ওটা নিয়ে রিসার্চ করছে। রিসার্চ করার পরে রিপোর্ট দিয়েছিল, বলে আজ থেকে 1500 বছর আগে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যে হাতের ইশারায় কাফেরদের মোকাবেলায় হাতের ইশারা করে বলেছিল চাঁদকে দ্বিখণ্ডিত হওয়ার জন্য, আল্লাহর কুদরতি ফয়সালা অনুযায়ী চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল। ওই দ্বিখণ্ডিত হওয়ার দাগ, ওটা বলেন না সুবহানাল্লাহ। বলে ওই দাগের রেখাটা এখনো রয়ে গেছে। আপনাদের বিজ্ঞান এই রিসার্চ দিয়েছিল। আচ্ছা, আপনাদের কাছে বুঝাইতে চাই, পৃথিবীতে যে নবীজির পরে এমন একজন বিজ্ঞানী আসবে এটা কি আল্লাহ জানতেন? হ্যাঁ, আপনার ইমানকে প্রশ্ন করেন তো, দুনিয়াতে যে এমন একজন বিজ্ঞান হবে যিনি চাঁদের দেশে যাবে এটা কি আল্লাহ জানতেন? জোরে বলেন না, জানতেন? হ্যাঁ, আল্লাহ জানে। এবং পৃথিবীতে সামনে আরো কি হবে আল্লাহ কি জানে? জোরে বলেন, জানে। বলে এই বিজ্ঞান উনি যে চাঁদের দেশে যাবে এটা আল্লাহ জানতেন। আজকে আমাদের বিজ্ঞানীরা যেন গৌরবান্বিত না হতে পারে, এজন্যই আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে মেরাজ ঘটাইছিলেন। বলে শোনো, তোমাদের বিজ্ঞানীরা কোথায় গেছে? এই জমিন থেকে আমাদের যে মহাশূন্যটা আছে, জমিন থেকে মহাশূন্যের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। কত বছরের? 500 বছরের রাস্তা। বলে এই মহাশূন্যটাকে ঘিরে এরপরে কালো একটা পদার্থ আছে যেটার নাম হলো আসমান। বলে ওই আসমানটাও আরো 500 বছরের রাস্তা। বলে বিজ্ঞানীরা গেছে কোন পর্যন্ত? বলে চাঁদের দেশ পর্যন্ত গেছে। বলে চাঁদের দেশ কোথায়? বলে আমাদের এই পৃথিবীর আগে যেই মহাশূন্য আছে
এই মহাশূন্যের নিচে হলো চাঁদের দেশ। তাহলে দুনিয়ার বিজ্ঞানীরা মহাদেশ ভেদ করতে পারছে না? মহাদেশের ভিতরে, মহাশূন্যের ভিতরে আছে। প্রথম আসমান পর্যন্ত তারা যাইতে পারে নাই, প্রথম আসমান পর্যন্ত যাইতে পারে নাই, বরং প্রথম আসমানের নিচে যেই মহাশূন্য আছে এই মহাশূন্যর শেষ পর্যায়েও সে যাইতে পারে নাই, বরং চাঁদের দেশ পর্যন্ত গিয়েছে। বর্তমান জামানার যেই যন্ত্রপত্র তৈরি হয়েছে মাত্র কয়েক ঘন্টা যাইতে লাগে চাঁদের দেশ। এই পর্যন্ত যাই দুনিয়ার বিজ্ঞানরা মহা গৌরবে গৌরবান্বিত। আমার আল্লাহ বুঝাইতে চায়, হে বিজ্ঞানীরা, তোরা যেন নবীর উপর দিয়া কোনো গৌরব না করতে পারো। এজন্যই আল্লাহ তাআলা বলে 7 আসমান, এখানে এক এক আসমান আরেক আসমান থেকে দূরত্ব কত? বলে 500 বছরের রাস্তা। এক এক ব্ল্যাক হোল বলে মহাশূন্যর দূরত্ব কত? বলে 500 বছরের রাস্তা। তাহলে 7টা মহাশূন্য 500 বছর করে কত হয়? 3.5। কত? 3,500 বছরের রাস্তা। বলে 7 আসমানের দূরত্ব কত? বলে 3,500 বছরের রাস্তা। বলে এখানে 3,500, এখানে 3,500, কত হয়েছে? বলে 7,000 বছরের রাস্তা ভেদ করে আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে আসমানে নেওয়ার পরে, আরশে আজিমে নেওয়ার পরে গোটা দুনিয়ার বিজ্ঞানকে বুঝাইছিল, এ দুনিয়ার বিজ্ঞানীরা, তোদের বিজ্ঞানের শেষ সীমানা যেখানে, ওখান থেকে নবীজির বিজ্ঞান শুরু। জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে ওখান থেকে নবীজির যাত্রা শুরু। বলে নবীজিকে মেরাজের রজনী, বলে রজব মাসের 27 তারিখে আল্লাহ রসুল তার চাচাতো বোনের ঘরে, উম্মে হানি ইবনে আবি তলেব, ওনার ঘরের মধ্যে ঘুমানো অবস্থায় ছিলেন। নবীজি তার চাচাতো বোন উম্মে হানির ঘরে ঘুমানো ছিলেন। তো জিবরাইল আল্লাহর পক্ষ থেকে আসছে। আয়েশা বলে, নবীজি আপনার সাথে আল্লাহ দেখা করবে, আপনাকে ইনভাইট করা হয়েছে, চলেন আপনি। বলে নবীজির ঘরের মধ্যে জিবরাইল এমন ভাবে ঢুকছে, দরজাও খুলতে হয় নাই, জানলাও খুলতে হয় নাই, বরং ছাদকে ফাটিয়ে ছাদকে দ্বিখণ্ডিত করে ছাদের উপর দিয়া উম্মে হানির ঘরে ঢুকে এরপরে রসুলকে বের করে নিয়ে গেছে। বলে এটা কিভাবে সম্ভব? আল্লাহ তাআলা এই সূরার শুরুতে বলছে সুবহানাল্লাযী, বলে অপবিত্র আল্লাহ রসুলকে রাত্রিবেলা ভ্রমণ করাইছে। সুবহান বলা হয় কাকে? সুবহান শব্দের অর্থ হলো পবিত্র। আমরা যদি পেশাব করি আমাদের অপবিত্রতা আসে, আমরা পায়খানা করলে আমাদের অপবিত্রতা আসে, তাহলে আল্লাহ পবিত্র, এটা কিসের থেকে? প্রশ্ন হয় না? আল্লাহ যে নিজেকে নিজে পবিত্র বলল, এটা কিভাবে পবিত্র বলল? আল্লাহ বলে পেশাবের থেকেও পবিত্র না, পাখানা থেকেও পবিত্র না, বরং এই সুবহান দ্বারা আল্লাহ বুঝাইতে চায়, শোনো, তোমরা যেই যেই জায়গায় দুর্বল, দুনিয়ার মানুষ যেই যেই জায়গায় অক্ষম, ওই জায়গায় আল্লাহ তাআলা সক্ষম। জোরে বলেন না সুবহান। ওখানে আল্লাহ তাআলা শক্তিশালী। তুমি যেখানে দুর্বল সেখানে আল্লাহ সবল, তুমি যেখানে তোমার দুর্বলতা আসে ওখানে আল্লাহর সবলতা, আল্লাহ ওখানেই শক্তিশালী। জোরে বলেন না সুবহান। এজন্যই আপনি ভাবতে পারেন ছাদের ভিতরে ঢুকলো আবার ছাদ মিলে গেল, কিভাবে সম্ভব? বলে আল্লাহ সুবহান। তোমার কাছে যেটা অসম্ভব ওটা আমি আল্লাহ তাআলার কাছে সম্ভব। এবার ছাদ ফাটিয়ে আল্লাহ রসুলকে জিবরাইল নিয়ে গেছে ওখান থেকে কাবাগরের পাশে জমজম কূপের কাছে নিয়ে গেছে। রসুলকে জমজম কূপের কাছে নিয়ে রসুলের বুকটাকে ছিঁড়ছে। হ্যাঁ, রসুলের ওপেন হার্ট সার্জারি যেটাকে বলে, বক্ষ বিদীর্ণ, সিনা চাক যেটাকে বলে, আপনারা জানেন রসুলের 4 বার সিনাকে ফাড়া হয়েছে, সিনাটাকে চাক করা হয়েছে। বলে এটা কোনো মেডিকেল অপারেশন না, বলে আল্লাহর কুদরতি অপারেশনে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে রসুলের সিনাটাকে ফেরে ফেলছে। এটাকে ফেরে এটার ভিতর থেকে কলিজাটাকে বের করে, আত্মাটাকে বের করে আল্লাহ জমজমের কূপের পানি দ্বারা এটাকে সুন্দর করে ধুইয়া রসুলের আত্মাটাকে পবিত্র কইরা আবার রসুলের বুকের ভিতরে ঢুকায়া এটাকে কুদরতিভাবে আল্লাহ তাআলা মিলাইয়া দিছে। বলে শিলাই হইল না,
অপারেশন হইল না, রক্তপাত হইল না, এটা কিভাবে সম্ভব? আপনার গাঁজাখুরি কথা মানি না। আল্লাহ আগেই উত্তর দিছে, সুবহান, আমি সুবহান, তোমরা যেটা পারো না ওইটা আমি পারি, তোমরা যেখানে দুর্বল ওখানে আমি সবল, তোমরা যেখানে অক্ষম ওইখানে আমি সক্ষম। বলে এটা কোনো মেডিকেল অপারেশন না, আমি আল্লাহ তাআলা কুদরতি প্রযুক্তি দ্বারা কুদরতি অপারেশনে রসুলের সিনাটাকে ফেরে, রসুলের আত্মাটাকে জমজমের পানি দ্বারা পবিত্র করে এরপরে রসুলের ভিতরে আবার ঢুকে দিছে। বলে ওখান থেকে পবিত্র করে আল্লাহ রসুলকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাসে নিয়ে আসে, বাইতুল মাকদাসে নিয়ে আসে। ওখানে নিয়ে যাওয়ার পরে সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা ওই জায়গায় একত্রিত করছিলেন। নবীজেরা কিন্তু কবরে জীবিত, কবরে জীবিত। হ্যাঁ, একদিন নবীদেরকে কবর থেকে উঠায়া আল্লাহ তাআলা একত্রিত করছিলেন, ওইটা হলো বাইতুল মাকদাসে, যেটা রসুলের মেরাজের রাত্রিতে আল্লাহ তাআলা রসুলের ইমামতিতে সমস্ত নবীদেরকে মুক্তাদি বানানোর জন্য, আল্লাহর রসুলের শান মান মর্যাদা বুঝানোর জন্য গোটা নবীদেরকে বাইতুল মাকদাসে একত্রিত করছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওখানে যখন একত্রিত করছে, একত্রিত করার পরে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, হে নবী, আপনারা এই মসজিদে 2 রাকাত নামাজ পড়তে হবে। ওটা কোনো ফরজ নামাজ না, দুনিয়ার নিয়মের কোনো ফরজ নামাজ না, ওটা বিশেষ এক ধরনের নফল নামাজ ছিল। ওখানে আল্লাহ রসুল কে নিয়ে আল্লাহ বললেন, আপনারা এখানে 2 রাকাত নামাজ জামাতে পড়েন। আচ্ছা, জামাতে পড়তে হলে ইমামের দরকার হয় না? জোরে বলেন, ইমামের দরকার হয়নি? তা এখন ইমামতি কে করবে? সমস্ত নবীরা ডাইনে তাকায়, বামে তাকায়, পিছনে তাকায়, কে যে ইমামতি করবে এটাই খুঁজে পায়। তো জিবরাইল মাসকান দিয়া রসুলের হাতটাকে ধইরা সামনে দাঁড় করায় দিয়া বলে, হে রসুল, আজকে আপনি গোটা নবীদের ইমাম হওয়ার জন্য আর গোটা নবীদেরকে আপনার মুক্তাদি বানানোর জন্য, আপনার মর্যাদা বুঝানোর জন্য এই 2 রাকাত নামাজের আয়োজন করছে। আর এখানের ইমাম একমাত্র আপনিই, আর কেউ না। যত যা আছে সবাই আপনার মুক্তাদি। আজকে এই 2 রাকাত নামাজের ইমামতির মুসল্লায় আপনিই ইমামতি করেন, আপনিই ইমামতি করেন। তো ওই দিন নবীজি ওখানে ইমামতি করে। ইমামতি করার পরে বড় বড় নবীরা অল্প অল্প করে ওখানে ভাষণ দিয়েছিলেন। সবার ভাষণের উদ্দেশ্য ছিল একটাই, আমাদের নবীজির মর্যাদা, আমাদের নবীজির ইজ্জত, আমাদের নবী কত দামি, আমাদের নবী কত মর্যাদাশীল, এই এতটুকু পরিমাণই তারা বক্তব্য দিয়েছে। ভাইরা আমার, এরপরে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম আসমানে নিয়ে যান। প্রথম আসমানে নেওয়ার পর দ্বিতীয় আসমানে নিয়ে যান। এরপরে তৃতীয় আসমান, চতুর্থ আসমান, সপ্তম আসমান ভেদ করা আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা আরশে আজিমের পাশে বসাইলেন। পাশে বসানোর পরে আমার আল্লাহ তাআলা নবীজির সাথে স্বয়ং নিজে কথা বলেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। স্বয়ং নিজে আল্লাহ রসুলের সাথে কথা বলছে। ভাইরা আমার, ওই দিন রসুল যখন আসমানের জগতে আরশে আজিমের পাশে যায়, রসুল 3 প্রকারের পুরস্কার আল্লাহ তাআলার জন্য নিয়ে গেছে। কয় প্রকার? জোরে বলেন। 3 প্রকারের হাদিয়া। মেহমানের বাড়িতে, মেজবানের বাড়িতে গেলে কিছু নিয়ে যায় না? তো আমাদের রসুলও আল্লাহর বাড়িতে মেহমান হিসাবে গেছেন। রসুলকে দাওয়াত করা হয়েছিল, ইনভাইট করা হয়েছিল। নবীজি ওখানে যায়া আল্লাহকে বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহ, আমি আপনার বাড়িতে আসছি, খালি হাতে আসি নাই, 3 প্রকারের হাদিয়া নিয়ে আসছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় প্রকারের? বলে 3 প্রকারের হাদিয়া নিয়ে আসছি। বলে 3 প্রকারের হাদিয়া কি কি? বলে 1 নম্বরে আমার যত মৌখিক ইবাদত আছে, আমার যত শারীরিক ইবাদত আছে, আমার যত অর্থগত ইবাদত আছে, এই 3 প্রকারের ইবাদত আমি আপনার কাছে হাদিয়া হিসেবে নিয়ে আসছি, আপনি গ্রহণ করুন। এই 3 প্রকারের হাদিয়া পাওয়ার পরে এবার আল্লাহ তাআলা
উত্তর দিতেছেন, আসসালামু নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে নবী, আপনি আমার জন্য 3 প্রকারের হাদিয়া নিয়ে আসছেন, আমি আপনাকে অসম্মান করব না। আমিও আপনার 3 প্রকারের হাদিয়ার পুরস্কার 3 ভাবে দিতে চাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। 3 প্রকারের হাদিয়ার পুরস্কার কত ভাবে দিল? বলে 3 ভাবে। বলে কি কি? বলে আসসালামু আলাইকা, আপনার উপরে শান্তি, আপনার উপরে সালাম, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনার জন্য বরকত, আপনার জন্য রহমত। বলে 3 ধরনের হাদিয়া আল্লাহ তাআলা দিলেন। বলে আপনার জন্য সালাম, আপনার জন্য বরকত, আপনার জন্য রহমত। এই 3 ধরনের পুরস্কার আবার আল্লাহ নিজে রাসূলকে দিলেন। কি কি? সালাম, রহমত, বরকত। মনে থাকবো? সালাম, রহমত, বরকত। নবীজি নিলেন কয় প্রকারের হাদিয়া? 3 প্রকারের। কি কি? মৌখিক ইবাদত, শারীরিক ইবাদত, অর্থগত যত ইবাদত, এই 3 প্রকারের হাদিয়া আল্লাহর কাছে দিলেন। আল্লাহ এইটার বিনিময়ে দিলেন সালাম, রহমত, বরকত। এই 3 প্রকারের হাদিয়া আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা দিলেন। যখন এই হাদিয়াটা রাসূলকে দিলেন, নবীজি বলে, আসসালামু আলাইনা আইয়ুহান নাবিয়্যু, আসসালামু আলাইনা আইয়ুহান নাবিয়্যু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ রাসূল বলে, আল্লাহ, আমি আপনার 3 প্রকারের সালাম, রহমত, বরকত আমি একা নিব না, আমি গোটা নবীদের পক্ষ থেকে, গোটা উম্মতের পক্ষ থেকে আপনার কাছ থেকে নিয়ে গেলাম। এটা গোটা উম্মতের জন্য আমি বিলিয়ে দিই। হায় হায়, আপনি আমি নবীকে ভুলে যেতে পারি। নবীজি এই জগৎ থেকে ঊর্ধ্ব জগতে যায়া আরশে আজিমের পাশে বসা যেই সময় নবীজি আনন্দে পাগল হয়ে যাওয়ার কথা, ওই দিন কিন্তু সব স্বার্থ ভুলে যাওয়ার কথা ছিল। কিন্তু আল্লাহ রাসূল এই উম্মতকে কিন্তু ওই দিন ভুলে না, এই উম্মতকে ভুলে না। ওই দিন আল্লাহ রাসূল বলছে, আল্লাহ, আমি আপনার সালাম, রহমত, বরকত এই 3 প্রকারের হাদিয়া আমি একা নিব না। বলে আমার উম্মতের মধ্যে যত নেককার উম্মত আছে সমস্ত উম্মতের জন্য এই 3 প্রকারের হাদিয়া নিয়ে আসে। হায় হায় নওজোয়ান যুবকেরা, আল্লাহ আল্লাহ রাসূলের মাঝে এই কথা যখন হইতেছিল, এই কথাগুলা শুনছিল কে বলেন তো? ফেরেশতারা। কারা শুনছিল? ফেরেশতারা। আল্লাহ আল্লাহ রাসূলের এই কথা শুনা ফেরেশতারা সাক্ষী দিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ফেরেশতারা বলে, আল্লাহ, আপনি আর আপনার বন্ধু যেই কথা বলেছেন, এই কথা আমাদের কাছে এতই ভালো লাগছে, আমরা কিয়ামত পর্যন্ত আপনার 2 বন্ধুর এই কথার সাক্ষী হয়ে গেলাম, এই কথার সাক্ষী হয়ে গেলাম। আল্লাহ তাআলা এই কথাগুলা এত দামি ছিল, এই কথাগুলা এই উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত যেন চর্চা থাকে, এটা রিভিউ যেন কিয়ামত পর্যন্ত হয়, এজন্য উম্মতের জন্য এটা নামাজের মধ্যে ওয়াজিব করে দিয়েছে। আত্তাহিয়াতু পড়া কি বলেন? নামাজের মধ্যে আত্তাহিয়াতু পড়া কি? পিছনে তাকায়েন না, আত্তাহিয়াতু পড়া কি ওয়াজিব। মানে এটা এত পছন্দের কথা, কিয়ামত পর্যন্ত মুশরিকদেরকে, নাস্তিকদেরকে আল্লাহ দলিল দিয়ে বুঝানোর জন্য বুঝাইছে, শোন, আমি এবং আমার রাসূলের মাঝে প্রথম কথা চেয়ারে বৈশা, আমার পাশে বৈশা এই কথা হয়েছিল, আর এটা আমি আমার উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত ওয়াজিব করে দিলাম, এরা এটা কিয়ামত পর্যন্ত এটা চর্চা করতে থাকে। ভাইরা, এবার আসেন মেরাজের রজনীতে এটা ছিল প্রথম কথা। রাসূল যায়াই আল্লাহর সাথে এই কথাটা বললেন। এবার রাসূল মেরাজের রাতে আল্লাহর সাথে আরো কথা বলছেন। কিছু কথা প্রথমে বলছে, মাঝখানে বলছে, আবার শেষে বলছে। আমি শেষের কথাটা বোঝানোর জন্যই আজকের এই ঘটনাটাই না আনতে হয়েছে। এবার আসেন মাঝখানের কথা। মাঝখানে আল্লাহ রাসূলের সাথে আল্লাহর সাথে অনেক কথা হয়েছে, তার মধ্যে একটা কথা আমি আপনাদেরকে বলি। রাসূলের সাথে মেরাজের রজনীতে মাঝখানে যেই কথাগুলো হয়েছিল, এর মধ্যে একটা কথা হয়েছে, আল্লাহ তাআলা রাসূলকে বললেন, হে রাসূল, আমি আপনার গোটা উম্মতদেরকে মাফ করে দিব। আমি আপনার যত উম্মত আছে
সমস্ত উম্মতদেরকে আমি মাফ করে দিবে। কিন্তু একটা কিন্তু আছে, একটা কিন্তু আছে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। বলে আমার যত উম্মত আছে সমস্ত উম্মত জান্নাতি হবে, ইল্লা মান আবা, তবে একটু কিন্তু আছে। কিন্তু কি? বলে যারা আমাকে অস্বীকার করবে তারা জান্নাতে যেতে পারবে না। কথা কিন্তু বুঝেন আপনারা। আল্লাহ বললেন কি? আপনার সমস্ত উম্মতদেরকে আমি জান্নাতে দিব, জাহান্নামে দিব না। তবে কিন্তু আছে। কিন্তুটা কি? কিন্তু হলো আপনার উম্মত শিরক করতে পারবে না। আপনার উম্মত শিরক করতে পারবে না। যদি শিরক না করে তাহলে আপনার প্রত্যেকটা উম্মতকে আমি জান্নাতে দিব। আর আল্লাহ রাসূলও বললেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। আমার প্রত্যেকটা উম্মতই জান্নাতে যাবে, তবে যারা আমাকে অস্বীকার করবে তারা জান্নাতে যেতে পারবে। সাহাবা একরাম প্রশ্ন করলেন, ইলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, হুগো রাসূল আপনাকে অস্বীকার করে আবার কারা? বলে মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। বলে যারা আমাকে অনুসরণ করে, মনে আসেনি আপনাদের কথা? হ্যাঁ, বলে যারা আমাকে অনুসরণ করে, আমার আদর্শে চলে, আমার সুন্নাত মানে, আল্লাহর গোলামি করে, এরাই জান্নাতে যাবে। আর যারা আমার সুন্নাত মানে না, আমার আদর্শ মানে না, এরা হবে অস্বীকারী, এরা অস্বীকারী, আর এরাই হবে জাহান্নাম। এরাই অস্বীকারী, এরাই হবে জাহান্নাম। মেরাজের রাতের মধ্যবর্তী কথার আর একটু কথা আছে। রাসূল বলে, আমার কাছে একদিন ফেরেশতা পাঠানো হয়েছে। ফেরেশতা পাঠায়া আল্লাহ তাআলা দুইটা প্রস্তাব দিয়েছিল রাসূলকে। দুইটা প্রস্তাবের এক নম্বর প্রস্তাব হলো, আল্লাহ বললেন, রাসূল আপনার যত উম্মত আছে সমস্ত উম্মতের এক ভাগ আমি জান্নাতে নিব, আর এক ভাগ জাহান্নামে নিব। সমস্ত উম্মতের এক ভাগ জান্নাতে নিব, আর এক ভাগ উম্মতকে আমি জাহান্নামে নিব। এক নম্বর প্রস্তাব। এবার দুই নম্বর প্রস্তাব। বলে শোনেন, আপনার উম্মতের নেককার যারা হবে, নেককারদেরকে জান্নাতে দিব, আর বাকি উম্মতদেরকে জাহান্নামে নিব। তবে হ্যাঁ, শেষ পর্যায়ে আপনার জন্য একটা সুযোগ আছে, একটা অফার আছে। বলে আপনি আপনার জাহান্নামী উম্মতগুলোকে সুপারিশ করা জাহান্নাম থেকে শেষ পর্যায়ে জান্নাতে নিয়ে যেতে পারে। আপনাদের কাছে প্রশ্ন, কোনটা আপনাদের পছন্দ হয় এই দুইটার মধ্যে? হ্যাঁ, বুঝাবেন, উত্তর দেন। আমি কিন্তু দুইটা প্রস্তাব বলছি, আল্লাহ ওই দুইটা প্রস্তাব দিছিল। আবার বলি, হ্যাঁ বুঝেন আপনারা। আল্লাহ তাআলা প্রস্তাব পাঠাইলেন, আপনার উম্মতের এক ভাগ আমি জান্নাতে দিব, আর এক ভাগ জাহান্নামে দিব। দ্বিতীয় প্রস্তাব হলো, যত উম্মত আছে নেককারদেরকে জান্নাতে দিব, আর গুনাহগারদেরকে জাহান্নামে দিব। তবে হ্যাঁ, সুপারিশ করারও একটা অপশন আপনাকে দিব। কোনটা পছন্দ আপনাদের? হ্যাঁ হ্যাঁ, রাসূলও কিন্তু এক নাম্বারটা পছন্দ করে নাই, দুই নাম্বারটা পছন্দ করছে। আমার রাসূল বুঝাইতে চাইছে, আমার উম্মতেরা, আমার উম্মতের সবাই তো নেককার হবে না। আমি যদি আজকে নেককারদের বেলায় যদি আমি আল্লাহর কাছ থেকে ওয়াদা নিয়ে যাই, তাহলে আমার উম্মতের যারা গুনাহগার হবে এরা চিরতরেই জাহান্নামী হয়ে যাবে। এরা জান্নাতের লেশ মাত্রাও পাবে না, জান্নাতে যাওয়ার সুযোগও পাবে না। তো আমি তো আমার উম্মতের ব্যাপারে এত পাষাণ হইতে পারি না, এত কঠিন হইতে পারি না। এজন্য আল্লাহ রাসূল আল্লাহকে বললেন, আল্লাহ আমি প্রথম প্রস্তাবটা নিব না, আমি শেষ প্রস্তাবটা নিব। আমি যেন আমার উম্মতদেরকে সুপারিশ করে শেষ পর্যন্ত জাহান্নাম থেকে জান্নাতে পৌঁছে দিতে পারি। হায় হায় হায়, নওজোয়ান যুবকেরা, আজকে তুমি নবীর কলিজায় আঘাত দিতে পারো, নবীজির দাড়িতে বেলেট লাগাইতে পারো, নবীর সুন্নাতকে জবাই করতে পারো। রব্বে কাবার কসম, নবী এত দিলওয়ালা, এত মায়াওয়ালা, নবীর দিলে এত মায়া ছিল। তোমার আমাকে আরশে আজিমে যাও, মেরাজের রজনীতে যাও, আমার রাসূল আমাদেরকে ভুলে নাই, আপনার রাসূল আপনাদেরকে ভুলে নাই, মা বোনদের রাসূল মা বোনদেরকে ভুলে নাই। ওই দিন আল্লাহর কাছে ওয়াদা করে আসছে, আল্লাহ
আপনি আমাকে সুযোগ দিয়েন, আমি যেন শেষ পর্যন্ত আমার উম্মতকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে পৌঁছে দেব, আমার উম্মত যেন জাহান্নামী না হয়। ভাইয়েরা আমার, মেরাজের রজনীতে আল্লাহর কাছ থেকে যখন দেখা করে নবীজি দুনিয়াতে চলে আসছে, মৃত্যুর আগ পর্যন্ত নবীজির চোখের পানি আর শুকায় নাই কোনোদিন। মেরাজ থেকে যেদিন আসছে, আসার পরে মৃত্যুর আগ পর্যন্ত নবীজির আর কোনোদিন চোখের পানি শুকায় নাই। জিবরাইল বলতেছিল, লা মা জালা আরাকা তাবকি ইয়া রাসূলুল্লাহ, যেই দিন আমি আপনার সাথে যেই দিনই দেখা করি, ওই দিনই দেখি আপনার চোখ দিয়া টল টল করা পানি পড়তে থাকে, গড়ে গড়ে চোখের পানি আপনার পড়তে থাকে। চোখের পানি পড়ে কেন ইয়া রাসূলুল্লাহ? আমার নবী ওই দিন চোখের পানি ছাড়া বলছিল, জিবরাইল, আমাকে যে আল্লাহ তাআলা জান্নাতও দেখাইছে, জাহান্নামও দেখাইছে, জাহান্নামের আযাব যেই দিন আমি দেখে আসছি, ওই দিনের পর থেকে আমার নবীর চোখের পানি শুকাইবো কি করে শুকাইবো? কারণ ওই জাহান্নামের জ্বালানি তো আমার উম্মতই হবে, ওই জাহান্নামে তো আমার উম্মতকেই জ্বালাইবে, ওই ব্যথা আমি কি করে সইব? ও জিবরাইল, ওই জাহান্নাম দেখার পরে আজও পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত আমার চোখের পানি আর শুকাইবে না। কেন শুকাইবে না? বলে আমার উম্মত জাহান্নামী হইবে, আর আমি নবী এটা কেমনে সহ্য করব? হায় হায়, আজকে আমার ঘরে ঘরে আমার নবীজির আদর্শকে বিলীন করা হচ্ছে। যুবকেরা পাড়ায় পাড়ায় আমার নবীজির আদর্শকে কলঙ্কিত করছে। আমি তো বলি, যুবক, যেই নবী মেরাজের রজনীতে তোমাকে ভুলে নাই, আর তুমি সপ্তাহে সপ্তাহে মাসে মাসে ওই নবীর দাড়িতে তুমি কেমনে করে বেলেট লাগাও, ওই নবীর দাড়িতে কেমনে তুমি খুর লাগায় নবীজির কলিজায় আঘাত দাও? বোঝেন নাই মনে হয়? ভাইয়েরা আমার, রসুলের একজন সাহাবী, ওনার মুখে মাত্র 2-1টা দাড়ি ছিল। আপনারা আমার দিকে খেয়াল করেন, ওনার মুখে মাত্র 2-1টা দাড়ি ছিল। যখনই এই সাহাবী রসুলের দরবারে আসতেন, নবীজি ওনার দিকে তাকায়া তাকায়া মুস্কি মুস্কি হাসতেন। তো সাহাবী রসুলের এই রহস্যময় হাসি দেখা উনি ভিতরে একটু লজ্জাবোধ করলেন। পরের দিন বাসায় গিয়া দাড়িগুলাকে সুন্দর করে চাইছা নবীজির দরবারে যায় হাজির হয়েছে। এরপরে যেই দিন নবীজির দরবারে দাড়ি চাইছা গেছে, নবীজি আর এই সাহাবার দিকে তাকায় না। উনি ডান দিকে যায়, নবী বাম দিকে ফিরে, উনি বাম দিকে গেলে নবী ডান দিকে ফিরে, বলে নবী আর এর দিকে তাকায় না। শেষ পর্যন্ত চোখের পানি ছেড়া নবীকে জড়ায়া ধইরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার দিকে তাকান না তো কেন তাকান না? আমি এমন কি অপরাধ করছি? ইয়া রাসূলুল্লাহ, আমাকে কি মাফ করা যায় না? আমাকে কি মাফ করা যায় না? তখন নবীজি বলল, হে সাহাবা, তুমি আমার কলিজায় আঘাত দিছো, আমি তোমার দিকে তাকাইবো তো কি করে তাকাইবো? বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আবার আপনার কলিজায় কি করে আঘাত দিলাম? বলে, শোনো, তুমি যে গতকালকে দাড়িওয়ালা ছিলা, আজকে দাড়িগুলা কামাইছো, না জানো আমার কলিজায় আঘাত দিছো, এজন্য আজকে তোমার দিকে আমার তাকাইতে মনে চায়। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে যখনই আমি আসি, তখনই দেখি আপনি আমার দিকে তাকায় তাকায় হাসেন। মনে হয় আপনি আমার অল্প দাড়ি দিকে হাসতেছিলেন, এজন্য আমি লজ্জা পাইতেছিলাম, যার কারণে আজকে আমি দাড়িগুলাকে কামায় আসছি। রসুল বলে, শোনো, আমি তোমার অল্প দাড়ি দেখে হাসি নাই, বরং আমি দেখতেছিলাম আকাশের ফেরেশতাগুলো তোমার এই 2-4টা দাড়ি নিয়া সারি সারিবদ্ধ হইয়া তোমার দাড়িগুলা নিয়ে ফেরেশতারা খেলা করতেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তোমার দাড়িগুলা নিয়া ফেরেশতারা খেলা করতেছে। বলে, ওই ফেরেশতাদের খেলা দেখা, আনন্দ দেখা আমি রসুলও আনন্দে হাসা দিতাম। হায় নওজোয়ান যুবকেরা, আজকে তুমি নবীর কলিজায় আঘাত দাও। সাহাবার দিকে রসুল তাকায় নাই, কেন তাকায় নাই? দাড়ি কামাইছে দেখা। আমি তোমার মতো এক মায়ের সন্তান, আমি তোমার পায়ে হাত রেখা বলে যাই, যারা জীবনে দাড়িতে আঘাত করছো, আজ থেকে তওবা করো। আয় রসুল, আমি আর কোনোদিন দাড়ি কামাইব না। ময়দানে যাদের দাড়ি নাই তারাও আদা করেন, আজ থেকে আর কেউ দাড়িতে খুল লাগাইব না, নবীর কলিজায় আঘাত দিব না, নবীর দুশ্মন হইব না, নবীর আদর্শ হইয়া, নবীর সুন্নাত হিসাবে নবীর প্রেম হৃদয়ে লালন করা, আজ থেকে দাড়ি রেখা দিব। পারবো তো ইনশাআল্লাহ? কারা কারা পারবেন? 2-1জন দাঁড়ান তো, যাদের দাড়ি নাই একটু দাঁড়ান না ভাই, আল্লাহ রসুলের মহাব্বতে একটু দাঁড়ান।
একটু দাঁড়ান যে ভাই আজকে আমি রসুলের মোহাব্বতে এই মজমায় শত জনতার সামনে ওয়াদা করলাম আল্লাহকে সাক্ষী রাখা, আল্লাহ রসুলের কলিজায় আর কোনোদিন আঘাত দিব না, রসুলের দুশ্মন হইব না, রসুলের সুপারিশ নিব, রসুলের সুপারিশ নিয়া জান্নাতে যাব। একটা যুবক দাঁড়াও না ভাই, দাঁড়াও। এত কৃপণ হইলা কেন? এত দুশ্মন হইলা কেন? কলিজায় কি একটু ব্যথাও লাগে না? দেমাগে কি একটু নাড়াও দেয় না? হায় রসুলের আদর্শগুলা, রসুলের সুন্নাত দাড়িগুলা আমি কেন মুখে উঠাইতে পারলাম না? দাঁড়ান না একটা যুবক, দাঁড়ান অন্তত যে ভাই আমি ওয়াদা করলাম আমি দাড়িতে আর ফুল লাগাইলাম। নাই কেউ নাই? হৃদয়ে কি একটু আঘাত আনে না? একটু ভয় নাই যে হায় রসুল আমার জন্য সুপারিশ করবে না? আমি রসুলের কলিজায় আঘাত দেই, প্রতিনিয়ত দাড়িকে হত্যা করি, প্রতিনিয়ত দাড়িকে জবাই করি। আরে মিয়া একটা কথা শুনেন, দাড়ি কাটা এটা এমন একটা গুনাহ, আপনি কাবা ঘরে যায় যদি কাবা শরীফের গিলাফ ধরা চুমাও খান ওই অবস্থায় আপনার গুনাহ হইতেছে। আপনি বাইতুল্লাহ গিয়া সেজদা দিতেছেন ওই অবস্থায় আপনার গুনাহ হইতেছে। মদিনায় যায় রসুলের রওজার পাশে দাঁড়ায়া আপনি রসুলকে সালাম দিচ্ছেন, আপনার গুনাহ হইতেছে। মসজিদে যায় সেজদার কদমে লুটায়া পড়ছেন, ওইখানেও আপনার গুনাহ হইতেছে। আপনি ঘুমায়া গেছেন, সাধারণত ঘুমায়া গেলে মানুষের আর গুনাহ হয় না, কিন্তু দাড়ি চাটা দাড়ি কাটনেওয়ালা এই দুশ্মন এত বড় জাহেল, এই জাহেলের সর্ব অবস্থায় আল্লাহ তাআলা গুনাহ লিখতেই থাকে, অনবরত গুনাহ হইতেই থাকে। আল্লাহ তাআলা যেন এই দুশ্মনকে হেফাজত করে, আল্লাহ যেন দাড়ি ছাটা দুশ্মনদেরকে চিরতরে হেদায়েত দিয়ে দেয়। পড়েন আমিন। কষ্ট পাইছেন আপনারা? পায়ে হাত রেখে কষ্ট পায়েন না, কারো দিলে আঘাত দেওয়ার জন্য করি না। বাপ একটু বুঝো যে এই রসুল তোমাকে আর সে আজিমে যায় ভুলে নাই, ওই রসুলকে তুমি ভুলে কেমনে থাকো? যে রসুল সুপারিশকে গ্রহণ করে নিছিল, জানতো তোমার মতো দুশ্মন থাকবে, তোমার মতো নাফরমান থাকবে, তোমার মতো অভদ্র থাকবে, তোমার মতো জানোয়ার জমিনে বসবাস করবে, এটা রসুল জানতেন। এজন্য আল্লাহ রসুল সুপারিশকে গ্রহণ করে নিছে। আমার জানোয়ার উম্মতটা যেন শেষ পর্যায়েও জাহান্নামী না হয়ে যায়, আমি যেন শেষ পর্যায়ে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাইতে পারি। তবে সুপারিশ করার তো একটা সুযোগ দিবে না, তাই না? বলতেছি শুনেন, আল্লাহ তাআলা কোরআনের এক আয়াতে বলছেন, ওগো নবী আপনি কিয়ামতের মাঠে, ওই যে বলছিল সুপারিশটা আল্লাহ রসুল গ্রহণ করে নিছিল, তখন আল্লাহ রসুলকে আল্লাহ বলছিল, ওগো নবী আপনি আপনার উম্মতের ব্যাপারে সুপারিশ করবেন, আমি অনুমতি দিয়া দিলাম, আপনার দাবি আমি গ্রহণ করে নিলাম। তবে হ্যাঁ, আপনার কাছে আমারও একটা বায়না আছে, আমারও একটা আবদার আছে। আপনি সুপারিশ করবেন, অনুমতি দিয়া দিলাম, তবে আপনার কাছে আমার একটা বায়না, আমার একটা আবদার আছে, আমার একটা দাবি আছে। বলে দাবিটা কি? বলে হাসরের মাঠে আপনার হাতে আপনার উম্মতের আমলনামা পৌঁছে দিব, আপনাকে আমলনামা দেখানো হবে। আপনার কাছে একটাই দাবি রইল, হাসরের মাঠে আপনার উম্মতের আমলনামা না দেখা আপনি আপনার উম্মতের জন্য সুপারিশ করবেন। আপনি আপনার উম্মতের আমলনামাটা দেখা এরপরে সুপারিশ করবেন। ও নওজোয়ান যুবকেরা, ও মুসলিম পাড়ার নওজোয়ান যুবকেরা, আমি আপনার কাছে বুঝাইতে চাই, যদি হাসরের মাঠে আপনার আমলনামা রসুলের হাতে দেওয়া হয়, আর রসুল যদি প্রথম পৃষ্ঠাটা উল্টে যদি দেখে ফজরে তুমি একদিনের জন্য মসজিদে নেই, প্রথম পৃষ্ঠা নওজোয়ান যুবকের 20 বছর হয়ে গেছে, বছরে 365 দিনের একদিনও নাফরমান ফজরে মসজিদে আল্লাহকে সেজদা দেয় নাই। বলে শুধু ফজরে না, জোহরে নাই, মাগরিবে নাই, আসরে নাই, এশায় নাই, জোহরে নাই। বলে এভাবে শনিবার গেল, রবিবার গেলে বছর, এবছর জানুয়ারি ফেব্রুয়ারি গেতে গেতে জীবনের 40টা বছর নাফরমান কাটাইয়া দিছে, একবেলাও ফজরে মসজিদে আল্লাহকে সেজদা দেয়। যদি প্রথম পৃষ্ঠা উল্টে দেখে এভাবে আপনি সেজদা হারা, বলেন আপনার রসুল আপনার জন্য সুপারিশ কেমনে করবে? যেহেতু আল্লাহ আবদার করছে, বায়না ধরছে, আমলনামা না দেখে আপনি সুপারিশ করেন না,
এরপরে যদি দ্বিতীয় পৃষ্ঠা আল্লাহ উঠায়, রসুল উঠায়, উঠে যদি দেখে আয়ে মুসলিম পাড়ার নওজোয়ান যুবকেরা মদের আড্ডা, জুয়ার আড্ডা, জেনা, বেবিচার, সুদ, ঘুষ, নাফরমানি, অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, দুর্নীতি, চাঁদাবাজ বলে সব গুনায় জর্জরিত, বলেন আপনার রসুল ওই দিন আপনার জন্য কেমনে সুপারিশ করবে? হ্যাঁ, সুপারিশ তো করবে, ঠিক আছে। যদি আপনার উম্মতের এই হালাত দেখে, আপনার সার্টিফিকেট যদি এই অবস্থা দেখে, আপনার আমল নামার হালাত যদি এই হয়, বলেন আল্লাহ রসুল কিভাবে সুপারিশ করবে? শেষ পর্যায়ে আমি চলে আসছি। আল্লাহ রসুল যেই দিন আল্লাহ রসুলের সাথে আল্লাহর সাথে শেষ কথা যেটা হয়েছে, এটার বর্ণনা দিয়ে আমি শেষ করি। মেরাজের রজনীতে আল্লাহ রসুল শেষ কথা ছিল, নবী যখন চলে আসবে, নবীজির দিলে একটা ব্যথা ছিল, মালিক আমি তো দুনিয়ার জগৎ থেকে ঊর্ধ্ব জগতে আইসা আপনার সাথে মোলাকাত করে গেলাম, কিন্তু আমার উম্মত তো আপনার দর্শন পাইল না। সুবহানাল্লাহ কন্যা উম্মতরে কিন্তু ভুলে নাই, বলে আমার উম্মত তো আপনার দেখা পাইল না, এই ব্যথা যে আমি সহ্য করতে পারবো না। আমার আল্লাহ রসুলের ব্যথাটা বুঝতে পারছে। আমার আল্লাহ তাআলা রসুল ওই আরশে আজিম থেকে নাইমা আসার সময় শেষ কথা আল্লাহ রসুলকে উপহার দিয়া দিলেন, ওগো রসুল আপনি তো আমার সাথে আরশে আজিমে সাক্ষাৎ করছেন, আপনার উম্মতের সাথে আমি দৈনিক 50 বার সাক্ষাৎ করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে কিভাবে? বলে আপনার উম্মতকে আমি চাবি দিয়া দিলাম, আসসালাতু মিফতাহুল জান্নাতিস সালাহ। বলে আপনার উম্মত দৈনিক 50 বার আমার কদমে সেজদা করবে, আর 50 বারই আমার সাথে তাদের মেরাজ হবে। 50 বার আমার সাথে তাদের সাথে সাক্ষাৎ হবে, আমার সাথে কথা হবে। কারণ একজন নামাজি যখন আল্লাহর কদমে সেজদা দেয়, সে জমিনে দেয় না, বরং আস-সাজিদু ইয়াসজুদু আলা কদামাইনির রহমান। বলে নামাজি যখন জমিনে সেজদা দেয়, সে রহমানের কদমে সেজদা দেয়, সে রহমানের কদমে যায় সেজদা দেয়। বলে আপনার উম্মতের মেরাজ হিসাবে আমি 50 বেলার নামাজ আপনাকে আমি দিয়া দিই। তো রসুল এই 50 বেলার নামাজ পায়া খুব আনন্দের সহিত হাসতে হাসতে আল্লাহর দরবার থেকে নাইমা আসতেছিল। কেন? বলে আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করছি, আমার উম্মত বঞ্চিত হয় নাই, আমার উম্মত নামাজের মাধ্যমে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। এই আনন্দে রসুল প্রফুল্ল হইয়া ময়দান থেকে নাইমা আসতেছিল। প্রতিমধ্যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে যায়। জানেন না আপনারা ইতিহাস? নবী মুসার সাথে যখন সাক্ষাৎ হয়, নবী মুসা ডাক দিয়া বলে, কি গো নবী, আপনাকে খুব আনন্দ দেখা যায়, এত খুশি কেন? বলে খুশি হব না কেন? আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য পুরস্কার দিয়া দিছে 50 বেলার নামাজ। যদি 50 বেলার নামাজ আমার উম্মত আদায় করে, আল্লাহ তাআলা 50 বেলাই আমার উম্মতের সাথে সাক্ষাৎ করবে। এই কথা যখন বললেন, মুসা আলাইহিস সালাম বলে, রাসূল আমি আপনার আগে দুনিয়াতে গেছি, আমি উম্মতের হালচাল বুঝি। জানেন আপনার উম্মতরা কিন্তু 50 বেলার নামাজ পড়তে পারবে না, 50 বেলার নামাজ পড়তে পারবে না। আমি আমার উম্মতদেরকে চিনি, সুতরাং আপনি আল্লাহর কাছে যান, যায় একটু নামাজ কমায় আনেন। তো রসুল নবীজির কথা মানছে, মানার পরে আল্লাহর দরবারে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা 50 বেলা থেকে 5 বেলা কমাইছে, থাকে কত? 45। এরপরে নবী আবার আসছে, মুসা আলাইহিস সালাম আবার পাঠাইয়া দিছে, যান না আরো কমায় আনেন, উম্মত পারবে না। বলে নবীজি যাইতে যাইতে 9 বার গেছিলেন। কয়বার? 9 বারে 5 বার করে কমাইলে কত হয়? জোরে বলেন না। বলে 9 বারে 5 বার করে 45 বার কমাইয়া দিছে। এবার যখন নবীজি নাইমা আসছে, আসার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, কতবার আছে? 5 বার আছে। বলে যান না, আপনার উম্মত পারবে না, আরো কমায় আনেন। নবীজি এবার বলতে লাগলো, হায় আমি যদি এইবার যাইতে থাকি আল্লাহর কাছে, আগের নিয়মে যদি যাই, তাহলে যেই কয়বারই গেছি প্রত্যেক
বাড়ি 5 বার করে কমাইছে, আর এইবারও যদি আমি যাই তাহলে আছে মাত্র 5 বার। আর আল্লাহ যদি আগের নিয়মে কমাইতে থাকে তাহলে চিরকালের জন্য আমার উম্মত আল্লাহর দর্শন থেকে বঞ্চিত হয়ে যাবে, আল্লাহর মোলাকাত থেকে বঞ্চিত হয়ে যাবে। না নবী, আমি আপনার আদেশ মানতে পারবো না, আমি আর যাব না। এই 5 বালা নিয়েই আমার উম্মতের কাছে আমি ফিরে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। তখন আল্লাহ তাআলা নবীকেও বললেন, নবী আপনিও যদি আমার কাছে আসতেন এইবার আর আমি কমাইতাম না। যান, 5 বালার নামাজ আপনাকে আমি দিয়া দিলাম, এটা নিয়া উম্মতের হাতে আপনি তুইলা দেন। উম্মত, হে আমার উম্মতের নারীরা, হে আমার উম্মতের পুরুষেরা, হে আমার উম্মতের যুবকেরা, হে আমার উম্মতের শিক্ষিতরা, হে আমার উম্মতের নওজোয়ানেরা, আল্লাহ তাআলা তোমাদের কাছে জান্নাতের চাবি 5 বালার নামাজ দিয়া দিছে। যদি তোমরা এই 5 বালার নামাজকে আদায় করতে পারো, 5 বালা মসজিদে সিজদা দিতে পারো, আল্লাহ ওয়াদা করছে 50 বেলার সওয়াব তোমাদেরকে মিলিয়ে দিবে। সুবহানাল্লাহর আওয়াজটা হইল না? জোরে বলেন না সুবহানাল্লাহ। 5 বেলা পড়লে কত বেলা? 50 বেলার নামাজের সওয়াব আল্লাহ তাআলা মিলাইয়া দিবে। এবার আমি আপনাকে বুঝাইতে চাই, হায় নওজোয়ান যুবকেরা, আজকে আমাদের পাড়ায় পাড়ায় মসজিদ, মহল্লায় মহল্লায় মসজিদ, সেক্টরে সেক্টরে মসজিদ, এক একটা মসজিদে একটা না দুইটা না 5টা 6টা করে মাইক লাগানো আছে। যখন মসজিদ থেকে ডাকা হয় হাইয়া আলাস সালাহ, হায় নওজোয়ান যুবকেরা, তোমার কামিয়াব তোমার নামাজ, তোমার সফলতা নামাজ, তোমার জান্নাতের চাবি নামাজ। উচিত তো ছিল নারী হন আর পুরুষ হন, আলেম হন আর গয়রে আলেম হন, যুবক হন আর বৃদ্ধ হন, শিক্ষিত হন আর অশিক্ষিত হন, যে যেই বাসার হন না কেন, যে যেই সোসাইটির হন না কেন, যে যেই কোয়ালিটির হন না কেন, যে যেই পেশার হন না কেন, যে যেই পজিশনের হন না কেন, প্রত্যেকের ভাবা উচিত ছিল, হায় আল্লাহ মসজিদ থেকে ডাকছে, দুনিয়ার সমস্ত কাজকাম বন্ধ, এখন আমি আল্লাহর কদমে বলতেছিলাম যে আজকে সামান্য একটা ইফতার পার্টির আয়োজন পাইলে, আমাদের দেশের যুবকেরা সামান্য একটা বিয়ের আয়োজন পাইলে, সামান্য একটা বিয়ের কার্ডের দাওয়াত পাইলে 1 সপ্তাহ আগে থেকে জামা নতুন করে বানায়, আবার যেটা পুরান আছে ওটাকে লন্ডি করে, সুন্দর করে ওটাকে ধোয়, ইস্তারি করে, এবং যেই দিন পইরা যায় ওই দিনও স্ত্রীকে জিগায়, দেখো তো আমাকে ফিট আছে কিনা, জিগায় না? দেখো তো আমাকে মানায় কিনা, ওই বিয়ার মজলিসে আমাকে চলবে কিনা। আমি তোমাকে বুঝাইতে চাই যুবক, সামান্য একটা ইফতার পার্টির আয়োজন পায়া, সামান্য একটা বিয়ের দাওয়াত পায়া, পোশাকের বেলায় যদি এত সিরিয়াস হইতে পারো, দৈনিক 5 বেলা, 1 বার না 2 বার না, এভাবে 5 বেলা আল্লাহ মসজিদ থেকে ডাকতেছে, হাইয়া আলাস সালাহ, আয় নওজোয়ান যুবক, তোর জীবনের সফলতা নামাজ, জীবনের কামিয়াবি নামাজ, জীবনের বরকত নামাজ, জীবনের উন্নয়ন নামাজ, জীবনের জান্নাতের চাবি নামাজ। এরপরও আপনি আসেন না। আল্লাহ বলে, তোর চেয়ে বড় জালেম, তোর চেয়ে বড় নাফরমান, তোর চেয়ে বড় নিকৃষ্ট, তোর চেয়ে বড় হতভাগা, তোর চেয়ে বড় কপাল পোড়া, তোর চেয়ে বড় নিমক খারাপ আসমানের নিচে জমিনের উপরে আর একটাও নাই। জোরে বলেন ঠিক কিনা? যারা আল্লাহর কদমে সেজদা দেয় না জমিনের মধ্যে, এরা সবচেয়ে বড় জালেম, এরা সবচেয়ে বড় জালেম, এরা সবচেয়ে বড় নিকৃষ্ট। বলে এমন করে বলেন, হ্যাঁ, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন আপনারা? ওনার একটা কিতাবের মধ্যে উনি লিখছে, কাইলা ইয়াকা আউয়াল নাজরিন আলা মান লা ইউসাল্লি। বলে শোনো, সকালবেলা যখন শুকুর ঘুম থেকে উঠে আর আল্লাহকে বলতে থাকে, আল্লাহ সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী তুই আমারে বানাইছস, আমার চেয়ে নিকৃষ্ট আর কেউ নাই, কিন্তু শোনো, আমি এখন সকালবেলা ঘুম থেকে উঠবো, আমি আমার চোখ খুলবো, আমার দৃষ্টি যেন কোনো বেনামাজির গায়ে না পড়ে। হায় হায় হায়, অথচ তুমি শ্রেষ্ঠর শ্রেষ্ঠ জাতি, তুমি শ্রেষ্ঠ উম্মত, তোমার ব্যাপারে শুকর বদদোয়া করে যে আমার নজর যেন বেনামাজির উপরে না পড়ে, আমার নজর, আমার দৃষ্টি বেনামাজির উপরে ফালায় আমি কলুষিত করতে চাই। হায় হায়, অথচ সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট একটা প্রাণী, তাই না? আর আমি সৃষ্টির সবচেয়ে দামি একটা প্রাণী, আমার ব্যাপারে নিকৃষ্ট অপদার্থ প্রাণী বলে, হায় ওর মতো নাফরমানের চেহারা আমি দেখতে চাই না, আমার দৃষ্টি যেন ওর কপালে না পড়ে। ভাইয়েরা আমার,
দুনিয়াতে একটা প্রাণী আছে, নাম তার কুকুর, নাম তার কুকুর। এই কুকুর কি চায় জানেন? এই কুকুরে পেটটা ভরা খাইতে পারলেই শান্তি, পিঠটা ভরা ঘুমাইতে পারলে শান্তি, আর ইচ্ছা মতো বাচ্চা জন্ম দিতে পারলেই শান্তি। পেটটা ভরা খাওয়া, পিঠটা ভরা ঘুমানো, আর ইচ্ছা মতো যৌন চাহিদা মিটায়া বাচ্চা জন্ম দেওয়া হইল কুকুরের কাজ। ও নওজোয়ান যুবকেরা, ও আমার বৃদ্ধ বাবারা, ও পর্দার অন্তরালের মা ও বোনেরা, আমি তোমাদেরকে বুঝাইতে চাই, আল্লাহ তোমাকে আশরাফুল মাখলুকাত বানাইছে পেটটা বইরা খাওয়ার জন্য না, পিঠটা বইরা ঘুমানোর জন্য না, ইচ্ছা মতো বাচ্চা জন্ম দেওয়ার জন্য না, বরং তোমার মধ্যে কুকুরের মধ্যে যেন একটা পার্থক্য থাকে। আল্লাহ বুঝাইতে চায় কুকুরের স্বভাব যেন তোমার মধ্যে না আসে। তুমিও যদি কুকুরের মতো খাওয়াকে বাইছা নিলা, ঘুমানিকে বাইছা নিলা, বাচ্চা জন্ম দেওয়াকে বাইছা নিলা, আর এটার মধ্যেই যদি তৃপ্তি থাকো, কুকুরের চেয়ে তুমি নিকৃষ্ট, কুকুরের চেয়ে নিকৃষ্ট। জোরে বলেন না নাউজুবিল্লাহ। রাগ হলেন আপনারা? কথা একটু কড়া হয়ে যায় না? হায় হায় হায়, বাস্তবতা এটাই। মানুষগুলো আজ পশুতে রূপান্তরিত হয়ে গেছে, জানোয়ারে পরিণত হয়ে গেছে, কামড়া কামড়ি করে এক একজন আরেকজনের সাথে, জানোয়ারে পরিণত হয়ে গেছে। একমাত্র কারণ রাসূলুল্লাহর আদর্শ থেকে সরে গেছে, আল্লাহর গোলামি থেকে সরে গেছে, আল্লাহর নাফরমানি 24 ঘন্টা করে, যার কারণে মানুষের মধ্যে আজকে আল্লাহর রহমত নাই। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর রহমত উঠে গেছে। প্রিয় ভাইয়েরা আমার, আমি আপনাদেরকে বুঝাইতে চাই, বলতেছিলাম আল্লাহ তাআলা 5 বেলার নামাজ আল্লাহ রসুলের হাতে উঠিয়ে দিলেন, নিয়ে যান, আপনার উম্মতের জান্নাতের চাবি হইল 5 বেলার নামাজ। আর রসুল মেরাজ থেকে আয়েশা বললেন, হে আমার উম্মতেরা, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, তোমার জান্নাতের চাবি হলো 5 বেলার নামাজ। রসুল আমার হাতে জান্নাতের চাবি 5 বেলার নামাজ উঠিয়ে দিল। আর আপনি যারা পড়েন না, এরা কেমন যেন রসুলকে বুঝাইলেন, নবী আপনি মেরাজ কইরা আমাদেরকে ভুলেন নাই, আল্লাহর কাছ থেকে আমাদের মেরাজ 5 বেলার নামাজ জান্নাতের চাবি নিয়ে আসছেন, আপনার জান্নাতের চাবি আমাদের দরকার নাই। চিৎকার করে বলেন না নাউজুবিল্লাহ। আপনার জান্নাতের চাবি আমাদের দরকার নাই। বলে হুজুর আপনার কথা আমি মানি না। মানবেন না কেন? যদি জান্নাতের চাবি আপনি মানতেনই, যদি বলতেন আপনার জান্নাতের চাবি আমার দরকার, তাহলে মসজিদে আজান হবে, আপনি সেজদা দিবেন না, এটা কি করে হয়? মসজিদে আজান হবে, মা বোনেরা ঘুমায় থাকে, এটা কি করে হয়? মসজিদে আজান হয়, 9টা পর্যন্ত যুবক ঘুমায় থাকে, এটা কি করে হয়? বুঝা গেল? আল্লাহ তাআলা, আল্লাহ রসুল জান্নাতের চাবি দিল, আপনি বললেন না আপনার জান্নাতের চাবি আমার দরকার। ভাইয়েরা, আমি শেষ পর্যায়ে চলে আসছি। আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলছে, কাল কিয়ামতের মাঠে জান্নাতের মধ্যে একজন জান্নাতি ব্যক্তি, যার নামে জান্নাত লেখা হয়ে গেছে, একে বলবে, এই মিয়া দুনিয়াতে অনেক কষ্ট করছো, শীতের দিনে ঠান্ডা পানি দিয়ে ওযু করছো, আরামের ঘুম হারাম করা ফজরে মসজিদে সেজদা দিয়েছো, আমার গোলামি করছো, সুদের খাতা থেকে নামটা কেটে ফেলেছো, মদের আড্ডায় যাও নাই, জুয়ার আড্ডায় যাও নাই, দুর্নীতিতে নাম লেখাও নাই, চাঁদাবাজিতে নাম লেখাও নাই, বলে সব কিছুকে বিসর্জন দিয়া আমার গোলামি করছো, আমাকে মাইনা আসছো, আমার রসুলের তরিকা চলছো, আজকে তোমার কোনো চাওয়া আছে কিনা আমার কাছ থেকে চায়া নাও। সুবহানাল্লাহ কন্যা। বলে দুনিয়াতে অনেক আশা মিটাইতে পারো নাই, অনেক চাওয়া মিটাইতে পারো নাই, সকালে আনলে বিকালে খাইতে পারো নাই, বিকালে আনলে সকালে নাই, নুন আনলে পান্তা নাই, পান্তা আনলে নুন নাই, বলে এভাবে জিন্দিগি কাটাইছো, কোনোদিন আশা পূরণ করতে পারো নাই, কোনোদিন মনের চাহিদা অনুযায়ী খাইতে পারো নাই, আজকে আমি তোর আশা পূরণ করব, বল আমার কাছ থেকে কি চায়া নিবি? তখন ওই জান্নাতি ব্যক্তি জান্নাতের চতুর্দিকে ঘুরবে, ঘুরতে ঘুরতে কিছু পাবে না, শেষ পর্যায়ে আল্লাহকে বলবে, আল্লাহ আমি আপনার কাছে কিছু চাই না, তবে হ্যাঁ এতটুকু আপনার কাছে চাই, দুনিয়াওয়ালারা যেই দিন থেকে দুনিয়া হইছে আর যেই দিন দুনিয়া শেষ হইছে, এই হওয়া এবং শেষ হওয়ার মধ্যবর্তী দুনিয়াবাসীরা যত উন্নতি করছে, যত সোসাইটি করছে, যত এভলিউটি করছে, যত ক্যারিয়ার করছে, দুনিয়ার সবটুকু আজকে আমাকে জান্নাতের মধ্যে দিয়ে দেন। কি চাইছে? পুরা দুনিয়াটা আমাকে আপনি জান্নাতের মধ্যে দেন।
আচ্ছা আপনাদের কাছে প্রশ্ন, বেশি চাইছে না কম চাইছে? আপনারা আমার কথা বুঝেন না? বেশি চাইছে না কম চাইছে? কম চাইছে। কিভাবে? আল্লাহ তাআলা বলে, আয় বেকুব কি চাইলি? মা সাআলতানি আল্লাযী লাকা হাক্কা। আয় বেটা কি চাইলি এটা? বলে বলে গোটা দুনিয়াটা, প্রত্যেক জান্নাতি ব্যক্তির জান্নাতের মেডেল পয়েন্টে আমি জাদুঘর হিসেবে সাজিয়ে দিই। বলে এটা আমি জাদুঘর হিসাবে রাখবো। বলে কেন? বলে দুনিয়াওয়ালাদেরকে আমি বুঝাইতে চাই, দুনিয়া যারা ধরছে তারা কি পাইলো আর দুনিয়া যারা ছাড়ছে তারা কি পাইলো, এটা আমি বুঝানোর জন্য জান্নাতের মধ্যে গোটা দুনিয়াটাকে মেডেল পয়েন্টে আমি সাজিয়ে দিব জাদুঘর হিসেবে।